السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার ছুটি এবং হজের মৌসুম আর মোবারক এই জিলহজ মাসের 10টি দিন পার করে আজকে 20শে জিলহজ 1439 হিজরি শুক্রবারে আবার আমাদের তাফসিরের মাহফিলে ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাজিল হোক প্রেরণী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাসূল করে প্রেরণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন দিয়ে, যার তাফসিরের দায়িত্ব, যার ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব তার প্রতি ন্যস্ত করা হয়েছিল। ওয়ানজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, হে নবী তোমার প্রতি উপদেশ নাজিল করেছি আল কোরআন, এই জিকির উপদেশ কোরআনে কারীম, যাতে করে তুমি বিশদভাবে বর্ণনা করে দাও, ব্যাখ্যা করে দাও, যা তাদের উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, যাতে করে তারা সে সম্পর্কে চিন্তাশীল হয়ে নিজেরা উপকৃত হয় ইহকাল পরকালের ক্ষেত্রে। কোরআনে কারীম পড়ার উদ্দেশ্যই হচ্ছে ইহকাল পরকালের ক্ষেত্রে উপকৃত হওয়া। কোরআনে কারীমের জ্ঞান অর্জনের পরে তার বাস্তবায়নের মাধ্যমে, তার প্রতি আমলের মাধ্যমে। কোরআনে কারীমের শব্দের আবৃত্তি আর পুনরাবৃত্তির উদ্দেশ্যে নয়, বরং কোরআনে কারীম আল্লাহ রাব্বুল নাযিল করেছেন আসমানি সিলেবাস, লৌহে মাহফুজ থেকে, সুরক্ষিত ফলক থেকে, যেখানে কোনো জিন শয়তান বা কোনো মানুষের হাত পৌঁছিতে পারে না। আল আমিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু সালামের মাধ্যমে রব্বুল আলামিন নাযিল করেছেন। সবচাইতে সত্যবাদী, সবচাইতে বিশ্বস্ত আল আমিন ফেরেশতার মাধ্যমে সবচাইতে বিশ্বস্ত আল আমিন আস-সাদিক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাযিল করেছেন এবং এই আমানত যথাযথভাবে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাতে বলেছেন সেইভাবে পৌঁছিয়ে দিয়েছেন। আমাদের তাফসীর আজকে সূরাতুল বুরুজের, সূরাতুল বুরুজ। এই সূরা হচ্ছে মক্কি সূরা, আর এই সূরাতে রয়েছে 22টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত রয়েছে, যে আয়াতগুলির আমরা বিস্তারিত তাফসীর করার চেষ্টা করব। যেহেতু জুজে আম্মা পাড়ার তাফসীর, আম্মা পাড়ার সূরা, এগুলি প্রত্যেক মুসলিমের মুখস্থ থাকা উচিত 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াতের জন্য, এবং এগুলির মুখস্থর সাথে সাথে অর্থ বোঝা আবশ্যক, যাতে করে কোরআন থেকে উপকৃত হইতে পারে যে আল্লাহ কী বলছেন। শুধু তেলাওয়াত করলো সালাতের ভিতরে অথবা বাইরে আর অর্থ বুঝলো না, এইরকম কিতাব পৃথিবীতে নেই। এইরকম দুর্ব্যবহার শুধু কোরআনে কারীমের সাথে করা হয়েছে। সিংহভাগ কোরআন পাঠকারীরা শব্দ পাঠ করে, অক্ষরের জ্ঞান অর্জন করে, অক্ষর শুদ্ধ করে, কিন্তু তার অর্থ অধিকাংশই বুঝে না। পৃথিবীর কোনো কিতাবের সাথে আর খারাপ আচরণ করা হয়নি, পৃথিবীর কোনো পুস্তক এভাবে পড়া হয় না যেভাবে কোরআন পড়া হয়। দুনিয়াতে কোনো কিতাব খুঁজে পাবেন না যে একটি ইংলিশ বুক বাঙালি পড়ছে, শুধু রিডিং করছে, রিসাইট করছে, আবৃত্তি করছে, বুঝে না কিছু।
কোনো পৃথিবীর কবিতা এরকম পাবেন না যে না বুঝে শুধু মানুষ পাঠ করতেই আছে কবিতা, পৃথিবীতে খুঁজে পাবেন না। জানি না এইভাবে মুসলিমরা, বিশেষ করে অনারব মুসলিম, এমনকি আরব মুসলিমরাও অনেকেই কোরআন কারীম বুঝে না, বোঝার চেষ্টা করে না, অথচ তাদের মাতৃভাষা, অথচ কোরআন কারীম বোঝা ছাড়া তার বাস্তবায়ন হতেই পারে না। যেই সম্বোধন বুঝেন না, কেউ যদি কোনো কফিল, কোনো মালিক যদি আপনাকে কোনো কথা বলে আর কি বলল তা বুঝলেন না, তাহলে সেই অনুযায়ী কী করে কাজ করবেন আপনি? বুঝলেন না তো কীভাবে কি বলছে না বলছে তাই বুঝলেন না। জি হ্যাঁ, আর সবচেয়ে বড় কফিল রব্বুল আলামিন, তার কথা বুঝলেন না, কি আমল করবেন আপনি? আপনার দ্বারা কি আমল হবে? সুতরাং কোরআন কারীম বোঝার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই এলেম শেখা সবচেয়ে বড় ফরজ যে আপনাকে রব সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে রবের দিক নির্দেশনা, রবের গুণাবলী, রবের আসমা সিফাত এবং রবের তৌহিদ, রবের আদেশ নিষেধ এবং রব আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তিনি বলেছেন তার সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, তার আদেশ নিষেধ সম্পর্কে, এবং তিনি কি করণীয় রেখেছেন, কি বর্জনীয় রেখেছেন পৃথিবীতে, সেসব বিষয়গুলি আল কোরআনের মাধ্যমে জানতে হবে। না বুঝলে তা সম্ভব নয়। শুনে শুনে দু একটা মাসলা মাসাইল মুসলিম হিসাবে জানেন, শুনে শুনে শুধু ভুল শুনে থাকে, ভুল জানেন, হারামকে হয়তো জায়েজ করে বসে আছেন, কারণ ভুল শুনেছেন। আপনার কাছে তার দলিল প্রমাণ, তার উৎস জানা না, যে কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে, কিন্তু শুনে শুনে ভুল হতে শুনিয়েছে, যে শুনিয়েছে সেই ভুল বুঝেছে, অথবা শুনিয়েছে ঠিক, আপনি ভুল বুঝে নিয়েছেন। জি, কিন্তু যদি কোরআনের অর্থের সাথে সম্পর্ক হয়, কোরআনের তাফসীরের সাথে আপনার সম্পর্ক থাকে, সরাসরি কোরআন বুঝতে সক্ষম হন, তাহলে কেউ ভুল বুঝাইতেও পারবে না কানা কাহাই করে দেখিয়ে। আর যদি কেউ বলে তো আপনি ভুল বুঝবেন না, তার বলাকে ভুল বুঝবেন না আপনি। এই কথাগুলি এই জন্যই বললাম, এই সূরার তাফসীরের শুরুতে কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের অর্থ প্রত্যেক মুসলিমকে বোঝা উচিত, শুধু উচিত নয়, আবশ্যক, যাতে করে আল্লাহর পক্ষ থেকে কি বলা হচ্ছে, যদি সেটা করার হয় করব, নিষিদ্ধ হয় করব না, যদি কোনো গায়বী সংবাদ হয় বিশ্বাস করব, কোনো যদি ঘটনাবলী হয় তা থেকে শিক্ষা লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত গুণাবলী সম্পর্কে হয়তো সেসব দিয়ে আমাদের ঈমানকে শক্তিশালী করব, আখেরাত সম্পর্কে বিষয় হয় তাহলে আখেরাতের ঈমানকে দৃঢ় করব, ইত্যাদি। যাই হোক, এখন আমরা সরাসরি তাফসীরের দিকে আসি। সূরাতুল বুরুজ, এই সূরার নাম হচ্ছে আল বুরুজ। কী জন্য এই নামকরণ? এই সূরার প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের শপথ করেছেন, যে আকাশ হচ্ছে বুরুজ বিশিষ্ট, জাতিল বুরুজ। জাত মানে বিশিষ্ট, জাত মানে ওয়ালা, যেমন সাহেব মানে ওয়ালা, ওই রকমই জাত মানে ওয়ালা, বিশিষ্ট, বুরুজ। বুরুজ শব্দটি বহু বচন, জামা, এক বচন হচ্ছে বুর্জ, এক বচন হচ্ছে কি? বুর্জ। বুর্জ আজকাল নতুন আরবিতে, মডার্ন আরবিকে বুর্জ বলা হচ্ছে বা বুরুজ বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে জানেন কি? টাওয়ার্সকে বলা হচ্ছে। টাওয়ার মানে উঁচা বিল্ডিং, সোজা কথা। শহরের মধ্যে যেগুলো সবচেয়ে বড় বড় উঁচা বিল্ডিং, সেগুলি হচ্ছে কি? টাওয়ার। সেগুলি হচ্ছে বুর্জ। বুর্জুদ দাম্মাম। আগে বড় বড় বিল্ডিং যখন ছিল না, আজকে থেকে 30 বছর আগে, তেমন বড় বিল্ডিং কিছু ছিল না। ওই দাম্মাম টাওয়ার একটাই জানতো, গোটা দাম্মামের লোক কি জানতো? দাম্মাম টাওয়ার, আর কোনো টাওয়ার জানতো না। এখন মেলা টাওয়ার হয়ে গেছে, তাই না? তোর নামই হচ্ছে, দেখবেন বুর্জুদ দাম্মাম লেখা আছে, আছে না? দেখেছেন? আর না দেখে তাহলে দেখে নেবেন। বুর্জ বা বুরুজ মানে হচ্ছে তাহলে কোনো উঁচা অট্টালিকা, উঁচা প্রাসাদ। জি, এর একটা শাব্দিক অর্থ নিশ্চয় আছে। জি, বারাজিম, হ্যাঁ, বারাজা এর মানে হচ্ছে প্রকাশ পাওয়া বা প্রকাশ হওয়া। আর বারাজা এর মানে হচ্ছে জাহের হওয়া, প্রকাশ পাওয়া। জি হ্যাঁ, যারা অল্প স্বল্প আরবি জানে তারা বারাজা মানে জানে। হ্যাঁ, ফালাম্মা বারাজা, ওয়ালাম্মা বারাজা
লে জালুতা জনুদে, বারাজা মানে প্রকাশ হওয়া, বারাজু লিল কেতাল, বারাজা বারাজু এইসব কথা কোরআন কারিমে, এইসব শব্দগুলি কোরআন কারিমে এসছে। বারাজা মানে প্রকাশ পাওয়া, প্রকাশ হওয়া, বেরিয়ে পড়া, বেরিয়ে বলে প্রকাশ পায়। তো বারিজ, বারিজ বলা হয়, বারিজ মানে প্রকাশ্য কোনো বিষয়কে বারিজ বলা হয় যা দিয়ে। আরবি শব্দের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আরবি শব্দে এক একটা অক্ষরের পার্থক্য থাকলেও অনেক সময় পার্থক্য আছে অথবা আগে পরে আছে, সেম অক্ষরগুলি আছে হয়তো ওর ধাতুতে, কিন্তু আগে পরে আছে, অর্থ একই। যেমন বারাজা, যা দিয়ে বারাজা, ওর মানে হচ্ছে জাহির হওয়া, প্রকাশ হওয়া। আর বারাজা বারাজিম, ওর মানে হচ্ছে প্রকাশ হওয়া, জাহির হওয়া। জি, এরকম আর একটা উদাহরণ দিই তাহলে, এরকম অনেক উদাহরণ আরবি ভাষাতে রয়েছে। জাজাবা, জিম জাল আর বা, এর মানে কি? জাজব করা, জাজব করা। জাজাবা ইয়াজজেব, জাজাবতু, টানা, মাশাআল্লাহ, জাজব। এই যে ম্যাগনেটিক থাকে না, হ্যাঁ, টানে, এটাকে জাজব করা বলা হয়। পানি টেনে নেওয়া হোক, কোনো কিছুকে টেনে নেওয়া হোক, এটা জাজব। এই যে আমি এখানে ছিল, এটাকে এখানে টানলাম, এটা হচ্ছে জাজব। জি, সেটা যে কোনো টানা হইতে পারে। জি, তো জিম জাল বা এর মানেও টানা। আর জাবাজা, জিম বা জাল, জিম প্রথমটাতে কি ছিল? জিম জাল বা, ওতে জিম আছে, জাল আছে, বা আছে। আর পরেরটাতে কি আছে? এই তিনটে অক্ষর আছে, কিন্তু আগে পরে করে আছে, জাবাজা, জিম বা জাল। ঠিক না? না বুঝলেন না? এতেও কিন্তু বা আছে, কিন্তু বাটা প্রথমটাতে ছিল শেষে, আর এখানে মাঝখানে হয়ে গেছে। জালটা ছিল মাঝখানে, শেষে চলে গেল। জাবাজা, জাবাজ তো হাদিসে জাবাজা মানে জি টান দেওয়া। জি, জাবাজা মানে হচ্ছে টানা, একই অর্থ। জি হ্যাঁ, এইরকম আরবিতে হ্যাঁ মজার মজার জিনিস আছে। এটা আরবি ভাষারই বৈশিষ্ট্য। বলছিলাম বরুজ আর বরুজ, এর মানে হচ্ছে প্রকাশ্য হওয়া, কোনো কিছুর প্রকাশ পাওয়া, প্রকাশ হয়ে যাওয়া, জাহের হয়ে যাওয়া। তাহলে টাওয়ারকে, বড় বড় উঁচা বিল্ডিংগুলিকে কেন বরুজ বলা হয়? গোটা শহরের মধ্যে কিছু দেখা যাক আর না দেখা যাক, উঁচা উঁচা বিল্ডিংগুলো দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে, তাই না? মক্কার ক্লক টাওয়ার, জমজম টাওয়ার, তায়েফ থেকেও দেখা যাচ্ছে। 80 কিলোমিটার 100 কিলোমিটার থেকে আপনার চোখ গেলেই হইল, দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, কিছু দেখতে পারেন না আপনার। এমনকি প্লেন থেকেও দেখা যায়, যখন জেদ্দা প্লেন নামতে যাচ্ছে, খেয়াল করে দেখলে যাওয়ার পথে বাম দিকে থাকবে কাবা। সুবহানাল্লাহ, আমি কয়েকবার করে দেখেছি, মক্কা শহর দেখা যাচ্ছে, ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। বেশ অনেকটা দূর দিয়ে, মক্কার বাইরে দিয়ে ফ্লাইটটা যাচ্ছে, মক্কা শহর উপর দিয়ে যায় না, তারপর দেখা যাচ্ছে। এই যে প্রকাশ পাওয়া, এই অর্থে টাওয়ারকে কি বলা হয়? যে বুরুজ বলা হয়। এখানে বুরুজের তাফসীর কি রয়েছে? এই তাফসীরে নানা মত রয়েছে। আগে আমরা তরজমা করি, আর তারপরে তখন এগুলির তাফসীরে যেসব মতামত রয়েছে মুফাসসিরিন কিরামদের, সেগুলি আপনাদের সামনে পেশ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসামাই যাতিল বুরুজ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে শপথ করছেন। ওয়াওটা শপথের জন্য, এই জন্য সামায়ে কাসরা জের হয়েছে। ওয়াও যদি হারফে আতিফা হইতো তাহলে ওয়াসসামাও হইতো। ওয়াও হারফে জার, 17টি যে হারফে জার হয়েছে তার একটি, সেজন্য ওয়াসসামাই। যেমন বা হারফে জার বিল্লাহে, লিল্লাহে, ওই রকমই হচ্ছে ওয়াসসামাই, ওয়াও কসমের জন্য। আসলে কি ছিল? ওয়া উকসিমু বিসসামাই, আমি শপথ করছি এমন আকাশের যেটি বুরুজ বিশিষ্ট। বুরুজের কয়েকটি তফসির আছে, এই জন্য কোনোটাই বললাম না। জি, এখন বুরুজ বিশিষ্ট মানে কি, এর তাফসির কি শোনন। নানা মত মুফাসসিরিন কিরামদের, সাহাবাই কেরামদের যুগে, তাবেঈনদের যুগে যে তাফসীরটি বোঝা হয়েছে এবং তাফসীরে কাসিরে সে আসারগুলি বা উক্তিগুলি নকল করা হয়েছে, সেটা দিয়ে শুরু করি। কারণ যেই যুগে কোরআন নাযিল হয়েছে সেই যুগে শব্দটির প্রয়োগ কেমন ছিল, এটা হচ্ছে আসল বিষয়। যান্ত্রিক সভ্যতার যুগে, সায়েন্স আর বিজ্ঞানের যুগে উন্নতি করে বুর্জ অন্য কিছুকে বলা হচ্ছে,
সেটা পরে অর্থ বহন করলো এই শব্দটি, কিন্তু আসল অর্থ হচ্ছে যে যেই যুগে কোরআন দিয়ে সম্বোধন করা হয়েছে সেই যুগে বুরুজ কাকে বলা হইতো বা কীভাবে তাফসির করা হয়েছে বুরুজের, তাহলে সেটাকে এক নম্বরে রাখতে হবে। এই তাফসির প্রখ্যাত সাহাবী মুফাসসিরে কোরআন হাবরুল উম্মাহ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, প্রখ্যাত তাবি মুজাহিদ থেকে, দাহাক থেকে, হাসান, কাতাদা, সুদ্দি, এই সমস্ত সাহাবী এবং তাবেঈন থেকে বর্ণিত আল বুরুজ আর নজুম। বুরুজ হচ্ছে তারকা বা নক্ষত্ররাজি, জি তারকারাজি, যত তারকা নক্ষত্র রয়েছে এগুলোকে কি বলা হয়? বুরুজ। তাহলে কি তাফসীর হবে? ওয়াসসামায়ে, আল্লাহ বলছেন আমি এমন আকাশের শপথ করছি যে আকাশ হচ্ছে বহু তারকা বিশিষ্ট বা বহু তারকা নক্ষত্র দিয়ে সুশোভিত, সুসজ্জিত। দিনে আকাশ দেখেন এক দৃশ্য, আর রাতে যখন তারকা নক্ষত্র অসংখ্য, একবার স্পষ্ট মেঘলা আকাশ, পরিষ্কার আকাশ, আর অসংখ্য তারকা নক্ষত্র দেখতে পাচ্ছেন, কি চকমক করছে, কি সুসজ্জিত আকাশ, তাই না? এই আকাশকে বোঝানো হয়েছে ওয়াসসামায়ে যাতিল বুরুজ, তারকাওয়ালা আকাশের কসম। সহজ কথা, জাত, জি জাত আর জু, এটাও বুঝেন আরবি গ্রামার। জি জু মানে ওয়ালা, বিশিষ্ট, এর মোজাক্কার। আর যখন স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস আসবে তখন জাত। রাজুলুন যু মালিন, পয়সাওয়ালা পুরুষ, আর পয়সাওয়ালা যদি নারী হয় তাহলে ইমরাতুন জাত মালিন, জি, আর যু মালিন থাকবে না। এখানে বুরুজ যেহেতু জমা, আর জমার সাথে আচরণ করা হয় মুআন্নাসের, হ্যাঁ জমা তাকসিরের সাথে, সুতরাং জাত আসবে, জু আসবে না। যদি এক বচন হতো বুরুজ তাহলে জু হইতো। একটি তাফসির, তাহলে সহজ তাফসির, আকাশের কসম যে আকাশ বহু তারকা নক্ষত্র দিয়ে সুসজ্জিত, সুশোভিত। দ্বিতীয় তাফসির ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি, তাফসির তাবরি তার রয়েছে জামিউল বায়ান, তিনি পছন্দ করেছেন, বলেছেন যে আন্নাহা মানাজিলুশ শামসি ওয়াল কমার, বুরুজ হচ্ছে সূর্য এবং চন্দ্রের কক্ষসমূহ। সূর্য চন্দ্রের কক্ষসমূহ, অনেকগুলি কক্ষ রয়েছে। কতটি রয়েছে? 12টি কক্ষ রয়েছে বলেছেন তারা। কী রয়েছে? 12টি কক্ষ রয়েছে আকাশে, যেগুলি হচ্ছে সূর্য আর চন্দ্রের মনজিল। একটা মনজিল, বহু বচন হচ্ছে মানাজিল। ওয়াহিয়া ইসনা আশার বুরজান, ইবনে কাসির বলছেন যে তাতে 12টি বুর্জ রয়েছে, কক্ষ রয়েছে। তাসিরু শামসু ফি কুল্লি ওয়াহিদ মিনহা শাহরান, এক একটি বুর্জে, এক একটি মনজিলে সূর্য 1 মাস করে চলতে থাকে। 1 মাস করে এক একটি বুর্জে, তাহলে 12টা বুর্জে চলতে কতদিন লাগে? 12 মাস লাগে। আর 12 মাস যখন ফিরে আসে আবার নতুন সিজন শুরু হয়ে যায়। হ্যাঁ, আবার 1 বছর পরে নতুন ওই সিজন ফিরে আসলো। শীতকাল থেকে শুরু করে 12 মাস করেন, আবার শীতকাল ফিরে আসলো। গ্রীষ্মকাল থেকে আপনি শুরু করেন, জানুয়ারি থেকে যদি শুরু করেন, বা বৈশাখ মাস থেকে শুরু করেন, 12 মাস পরে আবার ওইতে ফিরে আসলো। জি, 1 মাস করে এক এক বুর্জে, এক এক কক্ষে চলতে থাকে সূর্য। এ তো সূর্যের কথা হলো। চন্দ্র, ওয়াসিরুল কামারু ফি কুল্লি ওয়াহিদ মিনহা ইয়াউমাইনি ওয়া সালাস, আর চন্দ্র এক একটি কক্ষে কখনো 2 দিন, কখনো 3 দিন করে চলতে থাকে। 2 দিন, কোনো কোনো কক্ষে 2 দিন, কোনো কোনো কক্ষে 3 দিন চলতে থাকে। তো 2 দিন করে চললে 12 দোকানে 24 হয়, কিন্তু প্রত্যেকটা কক্ষে 2 দিন না, কোনো কোনো কক্ষে গিয়ে 3 দিন লাগায়, যার ফলে টোটাল কতদিন হয়ে যায়? বলছেন যে সেটা হয়ে যায় 28 দিন, 27-28 দিন হয়ে যায়। ওয়াসিরুল কামার ফি কুল্লি ইয়াউমাইন ওয়া সালাস, 2 দিন 3 দিন করে চলতে থাকে। ফাযালিকা সামানিয়াতু আইশুনা মানজিলাতান, 28টি মনজিল, মানে 28টা দিন এতে পার হয়ে যায়। ওয়াস্তাতিরু লাইলাতাইনি, আর 2 রাত গোপন হয়ে থাকে, 2 রাত চাঁদ দেখা যায় না। জি, টোটাল হয়ে যায় 30, কখনো 29 হয়। আল্লাহু আলাম। তাহলে এই 2টি তাফসির তো পুরাতন তাফসিরগুলিতে রয়েছে। জি,
তৃতীয় তাফসীর, ওটাও কোনো কোনো মুফাসসিরগণ উল্লেখ করেছে, সেটা হচ্ছে বুরজ বলা হয়েছে আকাশের দরজাগুলিকে। আকাশ বহু দরজা বিশিষ্ট আছে, যেসব দরজা দিয়ে ফেরেশতারা আসা যাওয়া করেন। জি হ্যাঁ, ফেরেশতারা আসা যাওয়া করেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তার জন্য দরজা খুলতে বলা হয়েছে, আর খুলেছেন। ফেরেশতা বলেছেন যে ওয়াবিহি উমিরতু, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলে আমাদের খুলতে বলা হয়েছে, না হলে কোনো মানুষের জন্য দরজা খোলা যাবে না। কিন্তু পাগলা সাত আকাশে কী করে পৌঁছে গেল? এ পাগলা পীর সাত আকাশে কী করে পৌঁছে গেল? আর সাত আকাশে তো পৌঁছিল গিয়েও আরশ পার করে দিল, কুরসি পার করে দিল। ও তো পার করলো বলছে আল্লাহতে গিয়ে লয় হয়ে গেল, ফানা হয়ে গেল। জি, ফানা ফেল এমন হয়ে গিয়ে লয় হয়ে গেল। বলছে আরশ কুরসি পর্যন্ত তো ওই পাগলাকে, ওই যে ওদের নেটওয়ার্ক ছিল নিচে থেকে, হ্যাঁ গোস কুতুবের, পাগলারে করছে, আওয়াজ আসছে। যখন আল্লাহতে যখন বিলীন হয়ে গেল, ঢুকে পড়লো, তখন আর কোনো সাড়া শব্দ আসে না। কোন কিতাবে রয়েছে? কোরআনেও নেই, হাদিসেও নেই। হ্যাঁ, হক্কানি পীরদের কিতাবে রয়েছে, কথিত হক্কানি পীর। নাম এদিক থেকে শুনলেন কিতাবের, আমি বললাম না। কি কিতাব? মাওয়াইজে কারিমিয়াতে রয়েছে। মাশাআল্লাহ, এগুলো ধর্মীয় পুস্তক না শিরকিয়া কুফরিয়া পুস্তক? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরজা খোলার পারমিশন নেওয়া হচ্ছে, তারপরে বলছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুলতে বলা হয়েছে। জি হ্যাঁ, ঠিক আছে খুললাম। আর তারপর সাত আকাশ পর্যন্ত গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, আর তারপরে এগিয়ে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। ওখান থেকেই ফেরত আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহর দেখার বিষয়টিতে ইখতিলাফ রয়েছে, সঠিক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কে তিনি সচক্ষে দেখেননি, কথা বলেছেন। আর কথা বলার জন্য সচক্ষে দেখা জরুরি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বলছেন সহিহ মুসলিমের হাদিস, আর বলছেন যে কেউ যদি বলে মান কালা ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে, আল্লাহকে সচক্ষে দেখেছেন, ফাকাদ আযামাল ফিরিয়াতা, তাহলে সে বড় চরম মিথ্যে অপবাদ দিল। চরম আযামাল ফিরিয়া, শুধু অপবাদ না, বলছে আযামাল ফিরিয়া, সবচেয়ে বড় অপবাদ দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, স্ত্রীর চাইতে বেশি স্বামীর খবর স্ত্রীর চাইতে বেশি দুনিয়াতে কে রাখে? ভিতরের বাহিরের সব খবর রাখে, ঠিক কিনা? জি, মেরাজ থেকে ফিরে আসছেন, স্ত্রীর কাছে সব খুলে বলেছেন। জি, দুনিয়ার কাউকে না বলতে পারে, কিন্তু স্ত্রীকে সব কথাই বলেছেন। নিশ্চয় তিনি বলছেন চরম মিথ্যাবাদী ওই ব্যক্তি যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবকে দেখেছে। আর এ শুধু দেখেনি, ও ঢুকেই পড়েছে, এই পাগলা। জি হ্যাঁ, এগুলি ধর্ম কোন ধর্ম থেকে নেওয়া হয়েছে আল্লাহ ভালো জানে। জি, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর এর সনদ না ইব্রাহিম, না মুসা, না ঈসা, না মুহাম্মদ কোন আম্বিয়া রাসূলের উপর নাজিল করেননি। এমন ধর্ম সুফিবাদ, এই পীর তন্ত্রবাদ, এই গুরুবাদ। জি, আল্লাহ হেফাজত করে সব শার থেকে, অনিষ্ট থেকে। আকাশের দরজা সমূহ 3 নম্বর তাফসীর। 4 নম্বর তাফসীর অনেকে করেছেন, সমস্ত তারকা গ্রহ এগুলির মানাজিল রয়েছে, মানে রাশিচক্র রয়েছে। বাংলাতে সেগুলি কি বলা হয়? রাশিচক্র। অনেক বাংলা অনুবাদক এই জন্য এইভাবে তর্জমা করেছেন, শপথ রাশিচক্র বিশিষ্ট আকাশের। জি হ্যাঁ, এভাবে তর্জমা করেছেন। তাহলে তাদের কাছে তারা বলছেন যে প্রত্যেকটি তারকা নক্ষত্রের কি রয়েছে? জি, রাশিচক্র রয়েছে। যেই রাশিচক্রগুলি সম্পর্কে তারা বলেছেন যে সেগুলি কাল কাসরে বা কাল কুসুরে লিল কাওয়াকিব, সেগুলি হচ্ছে এক একটি প্রাসাদ, এক একটি টাওয়ার, এক একটি বড় বড় অট্টালিকার মতো। কিসের? আমাদের জন্য না। হ্যাঁ, কিসের জন্য? এক একটি নক্ষত্রের জন্য, তারকার জন্য। এক একটি তারকা নক্ষত্রের ক্ষেত্রে সেই রাশিগুলি হচ্ছে, এক একটি রাশি হচ্ছে বড় বড় অট্টালিকার মতো। আর অট্টালিকার আরবি একটু আগে বললাম, সেটা হচ্ছে বুরুজ। সেই জন্য এগুলো কি বলা হয়েছে? বুরুজ বলা হয়েছে। আকাশের সেগুলি এক একটি তারকা যেন বিশাল বিশাল যেন প্রাসাদ, অট্টালিকা। এক কথা, এখানে আকাশের গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে।
তারপরে দ্বিতীয় কসম আল্লাহ করেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, আর কসম প্রতিশ্রুত দিবসের। ইয়ম মানে দিন, দিবস, আর মাউউদ ওয়াদা ইয়ায়েদো থেকে ইসিম মাফুলের সিগা, ওর মানে প্রতিশ্রুত, যার প্রতিশ্রুতি করা হয়েছে অথবা দেওয়া হয়েছে। এমন দিবসের কসম যেই দিবসের আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা দিন আসবে, সেই দিনের প্রতীক্ষায় থাকো, সেই দিনের জন্য দুনিয়াতে কর্মজগতে প্রস্তুতি নাও, তৈরি হও, কিছু সম্বল এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। সেই দিনে আল্লাহর সামনে হাজির হইতে প্রতিশ্রুতি থাকলো সেখানে তোমাদেরকে হাজির করব, ইন্নাহুম লামুহদারুন, জি, সেখানে অবশ্যই তোমরা হাজির হবে। ওয়াইলাল্লাহি তুহশারুন, তোমাদেরকে তোমার সেখানে হাসর হবে, তোমাদেরকে সমবেত করা হবে। তাহলে প্রতিশ্রুত দিন হচ্ছে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিবসের কসম আল্লাহ করেছেন। ও শাহিদি ওয়া মাশহুদ, আর আমি আল্লাহ শপথ করছি, রব্বুল আলামিন বলছেন শাহেদের আর মশহুদের। শাহেদ আর মশহুদ মানে কি? শাহেদা ইয়াশহাদু মানে কি হয় দেখি আপনাদের আরবি কতটা জ্ঞানকার আছে। শাহেদা ইয়াশহাদু বা বেসামে আসমা, ওর মানে সাক্ষী দেওয়া একটা অর্থ, আর কিছু উপস্থিত হওয়া। জি হ্যাঁ, শাহেদা আপনারা এই যে হ্যাঁ এখানে হাজির আছেন, দেখা প্রত্যক্ষ করা। শাহেদা ইয়াশহাদু মানে প্রত্যক্ষ করা, দেখা, সহজ ভাষায় কি শাহেদা ইয়াশহাদু মানে দেখা। জি হ্যাঁ, যে হাজির থাকে সে দেখছে সামনে, এই অর্থ পাওয়া যাচ্ছে। হাজিরের অর্থ সবগুলোতে পাওয়া যাচ্ছে। যে সাক্ষী দিচ্ছে সাধারণত দেখে শুনেই সাক্ষী দিচ্ছে, দেখে শুনে নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে সাক্ষী দিচ্ছে। প্রত্যক্ষদর্শী কাকে সাক্ষী বলে? প্রত্যক্ষদর্শী, তাই না? জি হ্যাঁ। ও শাহেদ ওয়া মাশহুদ, শাহেদ ইসিম ফাইল আর মশহুদ হচ্ছে ইসমে মাফউল। তাহলে এগুলির শাব্দিক অর্থ কি? ও শাহেদ দ্রষ্টা, কসম কার? দ্রষ্টার, যে দেখে তার কসম, দেখনেওয়ালার কসম, সহজ ভাষায় দ্রষ্টা। আর মাশহুদ হ্যাঁ দৃষ্ট, যা দেখা হয়। দৃষ্ট মানে যা দেখা হয় তার কসম, যে দেখে তারও কসম, আর যা দেখা হয় তারও কসম। অথবা যে সাক্ষী তারও কসম, আর যার সম্পর্কে সাক্ষী দেওয়া হয় তারও কসম। এটা না বলা যেতে পারে যখন সাক্ষীর অর্থ করবেন। হ্যাঁ, এই সব তাফসীরগুলি রয়েছে, এই জন্য বলছি। এই শাহেদ আর মশহুদের তাফসীরেও বড়ই ইখতিলাফ দ্বিমত রয়েছে বা নানা মত রয়েছে, আর সেগুলিতে পরস্পর কোনো বিরোধ নেই, যে কোনোটাই হইতে পারে, সম্ভাবনা রয়েছে। তবে যেই তাফসীরটা দেখব যে সুন্নাহর কাছাকাছি, দলিলের কাছাকাছি, অথবা এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত ফয়সালা রয়েছে, সাহাবায়ে কেরামদের উক্তি রয়েছে, তারপরে যথেষ্ট আমাদের জন্য। কিন্তু তারপরে কেউ যদি এই ক্ষেত্রে মন্তব্য করে, সেটা জেনে নিলাম, হলে হতে পারে, যদি পরস্পর বিরোধী না হয়, এটাও হইতে পারে, সেটা কোনো বিরোধ নেই। শাহেদ আর মশহুদের তাফসীর কি, এ সম্পর্কে হাদিস দিয়ে শুরু করি। ইমাম ইবনে আবি হাতিম, আব্দুর রহমান ইবনে আবি হাতিম, বাপও বড় মুহাদ্দিস ছিলেন, আর মুফাসসির ছিলেন, আর ছেলেও বড় মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ, খুব কমই হয় বাব্বাটা দুইজনই মুহাদ্দিস হয়ে দুইজনে বড় আলেম হয়েছে, এরকম পৃথিবীতে খুব কম পাওয়া যায়। আল্লাহ ভাগযোগ করে দেন, সেই জন্য সাধারণত এরকম পাওয়া যায় না, সাধারণত হয় না, খুব কম। জি, জাহেলের ঘরেই বড় আলেম পয়দা হয়েছে। জাহেল বললে তো আমাদের সবার গাল, জাহেল মানে জানে না, বেশি আলেম নয় আর কি, এটা বলতে চাইছি। জাহেল মানে কোনো গাল নয়, কিন্তু আমাদের দেশের মানুষ আরবি না যার কারণে ও জাহেল, ওরে বাপরে জাহেল বলে গেল, জাহেল গাল না, জাহেল মানে যে জানেন না, আলেমের বিপরীত। হ্যাঁ ভাই, আমি কোনো মাসলা জানি না, ওই ক্ষেত্রে আমি জাহেল। বরং মানুষ যখনই কোনো গুনাহ করে, যদিও মাসলা জানে আর গুনাহ করে, তখন জাহেল বলা হয়েছে। জি, মান আসাল্লাহ ফাহুয়া জাহিলুন, যে আল্লাহর নাফরমানিগুলো একটা নাফরমানি, তখন আপনি জাহেল তখনকার মতো, যতক্ষণ তওবা না করছেন। সুবহানাল্লাহ, খুব কম পরিবার আছে যেই পরিবারে দেখা যাচ্ছে যে বাপু আলেম, বড় বাপু ইমাম, আর বাপু মুহাদ্দিস, বাপু দিনের বড় খাদেম, ছেলেও দিনের খাদেম, এটা খুব কম হয়ে থাকে। জি, তো ইবনে আবি হাতিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন একটি হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামাহ, প্রতিশ্রুত দিবস হচ্ছে কিয়ামতের দিন।
ও শাহিদ, শাহেদের তাফসির হয়েছে ইয়াউমুল জুমা, জুমার দিন। তাহলে আল্লাহ কসম করেছেন কিসের? তাহলে ওয়া শাহিদিন, জুমার দিনের কসম। সুবহানাল্লাহ, আজকের দিনের কসম, এই জুমার দিনের কসম। ওমা তালাত শামসুন ওয়ালা গারাবাত আলা ইয়াউমিন আফযালা মিন ইয়াউমিল জুমআহ, আর সূর্য উদয় হয়নি আর সূর্য অস্তমিত হয়নি এমন কোনো দিনের ওপর, বা হয় না যেই দিন উৎকৃষ্ট হতে পারে, উত্তম হতে পারে জুমার দিনের চাইতে বেশি। সবচেয়ে উত্তম দিন হচ্ছে, ফজিলতের দিন হচ্ছে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম। ওয়াফিহে সাআতুন, আর জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, লা ইউআফিকু আবদু মুসলিম, যে কোনো মুসলিম যদি সেই সময়টি পেয়ে যায়, তার অনুকূলে যেতে পারে, ইয়াসআলুল্লাহ ফিহা খাইরান, যাতে কল্যাণ, দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ সে আল্লাহর কাছে যাচ্ছা করে চায়, ইল্লা আতাহু ইয়াহু, সেই মুহূর্তে যদি আল্লাহর কাছে চাইতে পারে তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাকে দেন। দোয়া কবুল অবশ্যই হয় যদি কোনো বাধা না থাকে। ওয়ালা ইস্তাইযু ফিহা মিন শাররি, আর কোনো অনিষ্ট থেকে যদি আল্লাহর কাছে আশ্রয় কামনা করে, পানাহা চায়, ইল্লা আযাহু, আল্লাহ তাকে পানাহাতে রাখেন বা আশ্রয় দান করেন। তাহলে শাহেদের তাফসীর কি হয়ে গেল? জুমার দিন হয়ে গেল। মাশহুদ বলছে মাশহুদ ইয়াউমে আরাফা, আরাফার দিন। মাশহুদ কেন আরাফার দিন? শাহেদ আশহাদের একটা অর্থ আমরা করলাম কি? হাজির হওয়া। কি হওয়া? হাজির হওয়া, উপস্থিত হওয়া। আর আরাফাতে সমস্ত হাজিরা একসাথে একই দিনে কয়েক ঘন্টার মধ্যে সব হাজির হয়ে যায়, তাই না? 30 লক্ষ হাজি, এবারে কয়েকদিন আগে আরাফার ময়দানে সবাই হাজির, ওই দিনে, দিনেই হাজির হইতে হবে সেই দিনে। জি, সুবহানাল্লাহ। এই জন্য আরাফা হচ্ছে মাশহুদ, জায়গার দিক থেকে মাশহুদ, আর আরাফার দিন হচ্ছে ইয়াউমুন মাশহুদ। এই আরাফায় হাজিদের অবস্থানের দিনের ফজিলত, জি হ্যাঁ, এই ফজিলত হাজি সাহেবরা হাসিল করছেন। জি, যারা হজ করতে পারলেন না তাদেরকে আল্লাহ বঞ্চিত রাখবেন না বলে আল্লাহ রাব্বুল সেই দিনে তাদের সিয়ামের মাধ্যমে 2 বছরের গুনাহ মাফের সুব্যবস্থা দিয়েছেন যদি সিয়াম পালন করে। তাহলে এই দিনকে কেন্দ্র করে ফজিলত, এই দিনকে কেন্দ্র করে ফজিলত আজকাল জানার সুবিধা রয়েছে, সুযোগ রয়েছে। যার কান পর্যন্ত পৌঁছে গেল যে আজকে হাজি সাহেবরা আরাফাই ফজিলত হাসিল করছে, সে সিয়াম পালন করবে সেই দিনে। আর যার কানে পৌঁছিল না, জানতেই পারলো না বেচারা কোথায় আছে বন জঙ্গলে, যে আরাফা কোন দিনে, হাজিরা কোন দিনে গেল, সেই ব্যক্তি অনুমান করবে কোন দিনে হতে পারে। যদি অনুমানে তার ধরা থাকে যে সাধারণত ভারত বাংলাদেশে আমরা যখন 8 তারিখ বলি তখন আরাফা হয়ে যায়, তাহলে ঠিক আছে। আর যদি সেটাও না জানা থাকে তাহলে 9 তারিখই ধরবে, অসুবিধা নেই। কিন্তু জানছেন আজকাল, আর জানার পরেও উপেক্ষা করছেন, আর এই 9 তারিখের ফজিলত ধরে বসে আছেন। এই যে ফতোয়া, এটা সহি কখনো হইতে পারে না, যদিও এই নিয়ে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। এটা একটা ফিকহি মাসলা। আরাফার দিনে রোজা রাখবো না 9 তারিখ ধরে রোজা রাখবো, কথা বোঝা গেছে? কিন্তু জোরাজোরি করা, অথচ আসল ফজিলতটা কেন, এই ইল্লাতটা, এই কারণটা জানার চেষ্টা করে। দেখেন ফিকহি মাসলা মাসাইলে ইল্লতের একটা গুরুত্ব আছে। কারণটা কি? প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত লক্ষণীয়। কিন্তু সফরে কসর কেন? কারণ কি? কি কারণ? কষ্ট, ঠিক না? সফরে জমা কেন? জোহর আসর একসাথে কেন জমা করে? বাড়িতে কেন জমা করা যাবে না? মাগরিব এশা কেন জমা করা যাবে? কষ্ট থেকে কি করা? আপনাকে মুক্ত করা, ঠিক না? সফরে 3 দিন মোজার মাসা কেন, আর বাড়িতে 1 দিন কেন? আবার মোজাবের মাসা কেন মোজা খুলে ধুতে বাধ্য করা হইল না? মোজাবের কেন মাসা? কি কষ্ট থেকে মাসা আনো, বোঝা গেছে না? এইভাবে ইন্নামা আলা উসরি ইউসরা, এই ইল্লতগুলি অত্যন্ত জরুরি। বিদায়াতুল মুজতাহিদ, ফিকহে মালিকির কিতাব, ইবনে রুশদের যারাই পড়েছে, আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়েছি, প্রত্যেকটি মাসলার ক্ষেত্রে চেষ্টা করেছেন তিনি বুঝাবার যে এই মাসলার ইখতিলাফের কারণটা কি, সাবাবুল ইখতিলাফ। কেন ওলামার ইখতিলাফ করলেন? ইমাম মালিক, শাফি, আহমদ, আবু হানিফা এই বিভিন্ন মত কেন পোষণ করলেন? যে কারণটা কি, কেন ইখতিলাফ হলে একমত কেন হইতে পারলেন না?
জি হ্যাঁ, তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে কারণটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা যখন কারণ দেখছি সেটা হচ্ছে যে অধিকাংশ লোকেরা হজে যেতে পারছে না, অল্প কিছু লোক হজে গেছে, বড়ই ফজিলত তারা হাসিল করলো। আমরা বাড়িতে বসে বড় আক্ষেপ করতে থাকলাম, গরিব মানুষ সেই জন্য যেতে পারছে না, সারা জীবনটাই যেতে পারলাম না। হায় আল্লাহ, আমরা এত নেকি থেকে বঞ্চিত থাকলাম। আল্লাহ বলছেন, না, তোমাদেরকে নেকি থেকে বঞ্চিত রাখলাম না, তোমরা কি করো, বাড়িতে সিয়াম পালন করো, 2 বছর গুনাহ মাফ হবে তোমাদের। বোঝা গেছে? জি হ্যাঁ, সুতরাং এইটাই যুক্তিযুক্ত। জি হ্যাঁ, আর এইটাকে আমি ঠিক মনে করি। শুধু আমি না, আলহামদুলিল্লাহ অনেক আলেম ওলামারাই, জি হ্যাঁ, তবে আলেম বড় বড় আলেমের ভুল হইতে পারে। আর তারপরে ফিকহি মাসলা মাসাইলে যেটাকে ঠিক মনে করছি, আমি হয়তো ঠিক মনে করছি, 100% সেটাই ঠিক হবে জরুরি না। এটাই চূড়ান্ত আর বাকি বাতিল, এ কথা বলাই জায়েজ নাই কারোর জন্য, আমার জন্য জায়েজ নাই, আর অন্য কারোর জন্য বলা জায়েজ নাই। এটা এমন আকিদার মশলা না যে আল্লাহ এক, এটা হচ্ছে চূড়ান্ত, 2 নয়, এমন মশলা নাই আসলে। ইমাম শাফি রহমাহুল্লাহ এই উদারতাই শিখিয়েছেন আমাদেরকে যে রাই সওয়াবুন, আমার মতটাই ঠিক আমার জ্ঞানে, ইহতামেলুল খাতা, ভুল হতে পারে। ওয়া রায়ুল মুখালেফে, আমার যে বিরোধী, খাতাউন, আমার যে বিরোধী মত পোষণ করেছে সেটা ভুল আমার মতে, ইহতামেলুস সওয়াব, কিন্তু সেটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কি আছে? ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এই উদারতা যদি ফিকহি মাসালা মাসাইলে আমরা রাখি, তাহলে মসজিদ থেকে রফায়দানের জন্য বের করবেন না, এত গোঁড়ামি করবেন না, হিন্দু ঢুকলো বের করবেন না আপনি। হ্যাঁ, আর হিন্দু কেন, মুসলিম নামাজ পড়েন না, কিচ্ছু বলেন না, নামাজ পড়লে তো রফায়দারি করতে দেবো না, নামাজ না পড়বি আরামে বসে থাক। দৃশ্য এটা না, গোঁড়া মুসলমানদের কেন? এই জন্যই আমারটাই ঠিক। তো আমারটাই ঠিক, তো তোমাদের মুরব্বীরা কেন বলে যে 4টাই ঠিক? তাহলে তোমাদের কথাতে এত বিরোধ কেন? বলছে আবার 4 মযহাবই ঠিক, আবার বলছে না আমাদেরটা ঠিক, রফায়দান ঠিক, রফায়দান না করা ঠিক, করতে দেবো না কেন? আরে শাফিঈ রফায়দান করে, মালিকিও রফায়দান করে, আর হাম্বলিও রফায়দান করে, শুধু তোমরা করো না। তাহলে তিনজন বলছে যে রফায়দান ঠিক, আর তাদেরকে তাড়িয়ে দেবে মসজিদ থেকে। এটা আবার কেমন বরণ করা হলো, কেমন মেনে নেওয়া হলো, কেমন উদারতা হইলো? উদারতাই নেই তাহলে তোমাদের মধ্যে। এত সংকীর্ণতা কেন, এত গোঁড়ামি কেন? জি, আশা করি ফিকহি মাসাইল ক্ষেত্রে বাড়াবাড়ি না করে মধ্যম পন্থা অবলম্বন করবেন, যেটাকে ঠিক মনে করছেন, আর যেই কথার উপর আপনার মনে শান্তি হচ্ছে সেটার উপর আমল করুন। তবে চোখ খুলে, অন্ধভাবে নয়, চোখ খুলে আপনি দলিলের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। শাহেদ আর মাশহুদ, দ্বিতীয় তাফসীর কেউ করেছেন। শাহেদ হচ্ছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন কারা? ফেরেশতারা যে 2 দিকে নেকি আর গুনাহ লিখছে, এরা শাহেদ, মানে সাক্ষী, আমাদের রেকর্ড করছে, সাক্ষী, প্রত্যক্ষদর্শীও, সাক্ষীও তার সাথে, দরজটাও দেখছে সব কিছু, কিন্তু যে কী করছি কি বলছি, শাহেদ বলা হেসে দেখে কিরামান কাতিবুন। আর মাশহুদ কারা? কাদের বিরুদ্ধে সাক্ষী বা কাদের পক্ষে বিপক্ষে সাক্ষী? আদম সন্তান, বনি আদম। হয় এই কিরামান কাতিবিন সাক্ষী আমার পক্ষে দেবে, আর না হলে আমার বিপক্ষে দেবে। শুধু কিরামান কাতিবিন না, কোরআন কারীম সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী, আর না হলে তোমার বিপক্ষে সাক্ষী। কোরআন শিখো, আর কোরআন মোতাবেক যদি আমল করো, আর সহি কোরআনের প্রতি আমল করো, তৌহিদ সুন্নাহর ভিত্তি, তাহলে তো তোমার পক্ষে সাক্ষী। আর কোরআনের বিপরীত চলো যদি, শিরক বেদাতের রাস্তায়, অথবা বেনামাজি বেদিন হয়ে পাপের জীবন যাপন, আরাম খাও, কোরআনের বিরোধিতা করো, তাহলে তোমার বিপক্ষে সাক্ষী কোরআন। কোরআন কথা বলবে কিয়ামতের দিন, কি তোমার বিপক্ষে সাক্ষী দেবে। জি হ্যাঁ, তাহলে শাহেদ মাশহুদটা বুঝতে পারলাম। শাহেদ সাক্ষী হচ্ছে কিরামান কাতিবিন, আর মাশহুদ, তাহলে আল্লাহ যেন কসম করছেন কিরামান কাতিবিন, যত লেখক বৃন্দ ফেরেশতা তাদের কসম, আর সমস্ত আদম সন্তানের কসম। হয়ে গেল আরেকটা তাফসীর। আমরা সাক্ষী দেবো কিয়ামতের মাঠে, জানা আছে এটা মাসলা? সাক্ষী দেবো না? দেবো না। কার ওপর সাক্ষী দেবো? অন্য সমস্ত উম্মতের ওপর সাক্ষী দেবো যে আল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে সমস্ত আম্বিয়া রসুলগণ, ইব্রাহিম, নূহ, মূসা, ঈসা,
হ্যাঁ, সমস্ত আম্বিয়া রসুলগণ তারা কি করেছেন? নিজ নিজ উম্মতকে দাওয়াত পৌঁছে দিয়েছেন। জি হ্যাঁ, সাক্ষী দেবো। তো কিয়ামতের মাঠে এই উম্মতে মুহাম্মাদিয়া হবে শাহিদ, সাক্ষী, আর মশহুদ কারা হবে? সমস্ত বাকি উম্মতগুলি। তাহলে শাহিদের কসম মানে শেষ উম্মতের কসম আল্লাহ করছেন, আর মশহুদ মানে সমস্ত উম্মতের আল্লাহ কসম করছেন। এটা একটা তাফসীর যা মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন তাদের তাফসীরে। আর একটি তাফসীর বলে শেষ করে দিচ্ছি। শাহিদ, এই শাহিদের তাফসীরে আর একটি উক্তি বলছে যে শাহিদ, কেউ কেউ বলছে শাহিদ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মাসউদ এই শেষ উম্মত। জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিয়ামতের দিন সাক্ষী করে নিয়ে আসা হবে। জানা আছে, কোরআনে আছে না হাদিসে আছে? কোরআনে কারীমে আছে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদ। কি অবস্থা হবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ বলছেন ইজা জিনা বিকুল্লি উম্মাতিন মিন কুল্লি উম্মাতিন শাহিদ, যখন প্রত্যেক উম্মত থেকে এক একজন সাক্ষী নিয়ে আসবো। ওয়া জিনা বিকা, তোমাকেও নিয়ে আসবো, আলা হাউলাই, এই লোকদের উপর, তোমার উম্মতের উপর সাক্ষী করে। তো এখানে শাহিদ, সাক্ষীদাতাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শাহিদের তাফসীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তাফসীর কারা করেছেন। আর মাসহুদ, যাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন এই উম্মত। তাহলে জি, কেউ কেউ বলেছেন শাহেদ, সাক্ষীদাতা, এখানে বোঝানো হয়েছে জিবরাইল আলাইহিস সালামকে, কারণ কোরআনে কারীম যে আসমান থেকে আসছে, অন্য কোনো জায়গা থেকে না, লৌহে মাহফুজ থেকে, আকাশ থেকে নিয়ে আসছেন, এর সাক্ষী একমাত্র জিবরাইল আলাইহিস সালাম। জি, আল্লাহু আলাম। এতগুলি কথা বা এর চাইতেও বেশি মুফাসসিরিনগণ বলেছেন। যতটা পারেন মনে রাখার চেষ্টা করবেন। এক কথায় আল্লাহ রাব্বুল এখানে সাক্ষীরও কসম করেছেন, আর যার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়া হবে, যার সম্পর্কে সাক্ষী দেওয়া হবে মাসহুদ, তারও কসম করেছেন। অথবা শাহেদ জুমার দিনেরও কসম করেছেন, আর আরাফার দিনের কসম করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ, এই কসমের জবাব কোন তাফসীরকাররা বলেছেন যে এখানে ঐজ্য রয়েছে কিছু। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল চূড়ান্ত ফয়সালা করবেন, বা অবশ্যই কিয়ামত হবে, যা কিছু হোক না কেন। আর তারপরে নতুন কথা বর্ণনা করেছেন কুতিলা আসহাবুল উখদুদ। আর কেউ কেউ বলেছেন যে জবাবে কাসম, কসমের জবাব মানে এই কথার ওপর, এই ঘটনার উপর কসম করেছে, কুতিলা আসহাবুল উখদুদ। জি, কুণ্ডের অধিপতির, আসহাব মানে ওয়ালা, মালিক। জি, বিশিষ্ট মালিকও হয় ওর মানে। জি, সাহেবুল বাইত মানে বাড়িওয়ালা, তাই না? মানে বাড়ির মালিক। জি হ্যাঁ, সাহেবের বহুবচন আসহাব। আসহাবুল উখদুদ, উখদুদ মানে হচ্ছে খন্দক, পরীক্ষা, গর্ত, সহজ ভাষায় কুণ্ড। আসহাবুল উখদুদ এর বহুবচন হচ্ছে আখাদিদ। আর কোতেলা মানে হত্যা করা হোক, শাব্দিক অর্থ। ভাব অর্থ কোরআন কারিমে যেখানে এইরকম কথা বলা হয়েছে, বদ্দয়ে বলা হয়েছে বা অভিশাপে বলা হয়েছে, লয়েনার অর্থে, জি, অভিশপ্ত হোক, ধ্বংস হোক, তাহলে এখানে ধ্বংস হোকের অর্থ করবো। কেউ কোতেলা হালাকা, কোতিলা আসহাবুল উখদুদ, কুণ্ডের মালিকরা বা কুণ্ডের অধিপতিরা ধ্বংস হোক বা ধ্বংস হয়েছে, তারাই ধ্বংস হয়েছে, যদিও ধ্বংস করেছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে মমিনদেরকে, কিন্তু তাদের ইহকাল পরকাল ধ্বংস করেছে, তাদের পরিণাম খারাপ হয়েছে। আর যাদেরকে কয়েক মিনিটে জ্বালিয়ে শেষ করে দিয়েছে মমিন মমিনা, তাদের কিছুই ক্ষতি করতে পারিনি। হ্যাঁ, দুনিয়াতে তাদেরকে জ্বালাইলেও তারপরেই তারা জান্নাত চলে গেছে। জি, ভাগ্যবান তারা। তাহলে কুতিলা আসহাবুল উখদুদ মানে কুণ্ডের অধিপতিরা ধ্বংস হোক। এই কুণ্ডটা কিসের ছিল এই সম্পর্কে আল্লাহ বলছে আন্নারে জাতিল ওয়াকুদ। আন্নার, যারা ভাষাবিদ তারা বলেছেন এটা উখদুদ থেকে বদলে ইস্তেমাল, মানে সেই কুণ্ডটা বা সেই গর্তটা ছিল আগুনের গর্ত, অর্থাৎ আগুন সেখানে দাউ দাউ করে জ্বলছিল। জাতিল ওয়াকুদ, ওয়াকুদ মানে হচ্ছে দাউ দাউ করে জ্বলা আগুন, দাউ দাউ করে জ্বলন্ত আগুনকে ওয়াকুদ বলা হয়। এই জন্য আজকাল আপনার পেট্রোলকে কি বলা হয়? ওয়াকুদ বলা হয়। পেট্রোলকে আরবিতে ওয়াকুদ বলা হয়। আন্নারে জাতিল ওয়াকুদ, এমন আগুন যেটা দাউ দাউ করে জ্বলতেছিল, জাতিল ওয়াকুদ। জি জি, জ্বলন্ত আগুন
বিশিষ্ট কি ছিল? সেই কুণ্ডটি ছিল বা গর্ত ছিল। ইযহুম আলাইহা কউদ, যখন এরা এই কুণ্ডের বা গর্তের চারপাশে বসেছিল, গর্তের কিনারাই তারা বসেছিল। কউদ, জি, কায়েদের বহুবচন। জুলুসুন, তারা বসেছিল, তামাশা দেখছিল বসে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা যা কিছু মুমিনদের ক্ষেত্রে করছিল তা প্রত্যক্ষ দর্শন করছিল বা তা দেখছিল। তারা সেসব তামাশা তারা দেখছিল। শুহুদ শাহেদের বহুবচন, মানে তারা প্রত্যক্ষ করছিল, দেখছিল। কি করছিল তারা? মোমেন মোমেনাতদেরকে এক এক করে জ্বলন্ত আগুনে, যে আগুন জ্বলছিল সেই গর্তে কুণ্ডে ফেলছিল আর জ্বালাচ্ছিল আর তামাশা দেখছিল। তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিচ্ছিল যে তোমরা যে ইমান নিয়ে এসছো, তোমাদের ইমান থেকে, তোমাদের এই ধর্ম থেকে ফিরে আসো আমাদের ধর্মে, আর না হলে আগুনে ফেলবো। আর তারা সন্তুষ্ট চিত্তে আগুনে ঝাঁপ দিচ্ছিল, কিন্তু তারা শিরক কুফরি করে নাই। এইসব মুমিন মুমিনাতের ঘটনা এখানে সংক্ষেপে বর্ণনা করা হয়েছে, যা সহিহ মুসলিমে বিস্তারিত রয়েছে। ইনশাআল্লাহ তাআলা হাদিসটা শেষখানে শোনাবো। ওমা নাকামু মিনহুম, এই লোকেরা তাদের কোনো দোষ করেনি। তা নাকামু, দোষ করা, যাদেরকে জ্বালানো হচ্ছিল এরা কোনো দোষ করেনি। এই দোষ করার অর্থ করলাম তাহলে এখানে নাকামুর ফাইল হচ্ছে এই লোকেরা মুমিন মুমিনাত যাদেরকে জ্বালানো হচ্ছিল এরা কোনো দোষ করেনি, একমাত্র কি ইল্লা, একমাত্র আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে তারা বিশ্বাস স্থাপন করেছিল, ঈমান নিয়ে এসেছিল সেই মহান আল্লাহর প্রতি, যিনি মহাপরাক্রান্ত, আল আজিজ, যাকে কেউ পরাজিত করতে পারে না। জি, আল হামিদ, যিনি প্রশংসিত, যিনি প্রশংসিত। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার জন্য রয়েছে বা যিনি হচ্ছে, যার জন্য রয়েছে আকাশসমূহ আর জমিনের মালিকানা বা সার্বভৌমত্ব, অর্থাৎ আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী তিনি আল্লাহ রাব্বুল আলামিন। যেন এখানে রয়েছে আল আজিজ, আল হামিদ, মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ বা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিনের সমস্ত কিছুর মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, এবং আল্লাহ রাব্বুল সব কিছু প্রত্যক্ষকারী বা সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী। ওমা নাকাম মিনহুমের একটি অর্থ করলাম, যেখানে ফাইল কর্তা হইল, তারা কোনো দোষ করেন, মানে এই বেচারারা যাদেরকে জ্বালানো হচ্ছে এরা এমন কোনো দোষ করেনি, অপরাধ করে নাই। জি, অপরাধ ছিল যে আল্লাহর প্রতি কেন ঈমান নিয়ে আসলে। জি, আজকে যেসব দেশে মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে, তাদের ইসলামের কারণে, তাদের ঈমানের কারণে, তাদের ইসলামের বিধিবিধান পালনের কারণে, তাদের হেজাব পর্দার কারণে, বা তাদের মুসলিম নামটা হওয়ার কারণে। দেখেও চেনা যায় না যে মুসলিম, কিন্তু শুধু জানে যে এই নামটা মুসলিম, যার ফলে তাদের জুলুম অত্যাচার, তাদের কুরবানি করতে দেওয়া হচ্ছে না, অথবা তাদের বিভিন্ন রকমের ইসলামিক এবাদত বন্দিগিতে বা কাজকর্মে তাদেরকে বাধা সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, বা তাদের জুলুম অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে খুন করা হচ্ছে। জি হ্যাঁ, এরা হচ্ছে সেই উম্মত, যেই উম্মত সম্পর্কে আল্লাহ বলেছেন যে সর্বনাশ হোক, ধ্বংস হোক, কুতিলা আসহাবুল উখদুদ, যারা মুমিনদের খুনি, মুমিনদের উপর জুলুম অত্যাচার করে, যুগে যুগে আল্লাহ বলে রেখে দিয়েছেন কোরআনে কারিমে, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক তারা। আল্লাহর গজব তাদের, আল্লাহর ঘোষণা রাব্বুল আলামিনের, সেটাতে দেরি লাগতে পারে। এই জন্য আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা আল্লাহর দিন থেকে অনেক দূরে সরে গেছি, যার ফলে এই আযাবগুলি চারিদিক থেকে আমাদেরকে ঘিরে ফেলেছে। ওয়াইন উদ্দুমুদনা, ফিরে আসো আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে ফিরে আসো, আল্লাহর মসজিদের দিকে ফিরে আসো, ফজরের সালাতের দিকে ফিরে আসো, সবাই মিলে পরিচয় দাও আর গৌরব করো যে আমরা মুসলিম। জি মুসলিম, জি হ্যাঁ। না, এমন আত্মগোপন করতে চাও যে চিনতে না পারে যে মুসলিম, কথাতেও চিনতে পারবে না, চেহারা দেখেও চিনতে পারবে না, হ্যাঁ, চালচলনও চিনতে পারবে না। জি হ্যাঁ, সমস্ত অপরাধ যা কাফেররা করে, যাদের আল্লাহ পরকালে বিশ্বাস নেই, যে কোথায় আসামির কাঠগড়ায় দাঁড়াবো, ওই রকমই যদি মুসলিম হয়, যে কোনো পরোয়া নেই, বেঈমানি, আত্মসাৎ, ওই রকমই কাফেরদের মতো, যেন আখেরাত পরকাল কিচ্ছু নেই, কোনো জায়গায় হাজিরা দিতে হবে না, সেখানে ফাঁসবো না, কোনো চিন্তা নেই। এই যদি অবস্থা হয়,
একদিনে একটু ভয় লাগলো না যে সালাত আদায় করি না, প্রথম কিয়ামতের মাঠে সালাত সম্পর্কে জিজ্ঞাসা হবে? তাহলে আপনার চিন্তা চেতনা আর কাফের চিন্তা চেতনায় পার্থক্যটা কোথায়? এই জন্য আল্লাহ রাজা, এই জন্য আল্লাহ রাজা মুসলিম উম্মতকে বলছি। ওমা নাকামু মিনহুমের আর একটি তফসির করা যেতে পারে, ওমা নাকামু মিনহুম, নাকাম মানে শাস্তি দেওয়া হয়, নির্যাতন করা হয়, জুলম অত্যাচার করা। তাহলে এখানে ফাইল কর্তা হয়ে যাবে এই জালেমরা, খুনিরা, যারা মুসলিমদেরকে, মুমিনদেরকে জ্বালিয়েছিল। ওমা নাকামু মিনহুম, এরা এই জন্যই জুলম অত্যাচার করেছিল। জি, এই জন্যই একমাত্র জুলম অত্যাচার করেছিল যে তারা মহান আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল, যিনি মহাপরাক্রান্ত, প্রশংসিত। যারা মুসলিমদের জুলম অত্যাচার করে, তাদের ইসলামের কারণে, তাদের ঈমানের কারণে, তাদের ইসলামের বিধিবিধান পালনের কারণে টাকনার উপরে কাপড় দেখলে গায়ের জ্বালা শুরু হয়ে যায়, দাড়ি দেখলে গায়ের জ্বালা শুরু হয়ে যায়, হিজাব পর্দা দেখলে গায়ের জ্বালা শুরু হয়ে যায়। জি হ্যাঁ, ওই সব কাফেরদেরকে বলছি, ওই সব মুনাফিকদেরকে বলছি, ওই সব ইসলামের দুশ্মনদেরকে বলছি, শোনো তোমাদের শাস্তির কথা। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন পুরুষ আর মুমিন নারীদের উপর জুলম অত্যাচার করে, নির্যাতন করে। ফাতানু, জি, ফাতানুর অনেক অর্থ হয় ফিতনার। ফিতনা এমনি বিশৃঙ্খলা, ঝামেলা, মারামারি, সব ফিতনা, এগুলো সব ফিতনা, তাই না? ফিতনা, ফিতনা শব্দ এত ব্যাপক, কিন্তু ফিতনার আসল যে শব্দ রয়েছে তার একটা অর্থ রয়েছে, একাধিক অর্থ রয়েছে। তার একটি অর্থ যেখান থেকে ফিতনা শব্দটির উৎপত্তি, সেটা হচ্ছে আগুনে জ্বালানো। ফিতনা মানে হচ্ছে আগুনে জ্বালানো। এই জন্য প্রাচীন যুগ থেকে আরবরা ওই যে স্বর্ণ চাঁদিকে, যেটাতে খাদ ভরা থাকে, আগুনে জ্বালিয়ে যেটাকে কি করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওটাকে ফিতনাতুজ যাহাব ওয়াল ফিজ্জা বলা হয়। জি, আগুনে জ্বালানো। আর এখানে মুমিন মুমিনাতকে আগুনে জ্বালিয়ে শাস্তি দিয়েছিল, সেই জন্য ফাতানা শব্দটি আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তাহলে এখানে আমরা আগুনে জ্বালানোর তাফসীর করতে পারি, অর্থ করতে পারি, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন পুরুষ আর নারীদেরকে আগুনে জ্বালিয়ে শাস্তি দিয়েছিল, এটা অর্থ করা যেতে পারে। আবার যে কোনোভাবে শাস্তি হোক না কেন, সেটাও ফিতনায় ফেলেছিল। ফিতনা, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ঈমান হারার ফিতনা। আগুন সামনে, হয় ঈমান ছাড়ো আর না হইলে আগুনে যাও। ঈমান ইসলাম যদি না ছাড়ো, তাহলে আগুনে জ্বালিয়ে তোমাকে হত্যা করব, এই বলা হচ্ছে। হয় আগুনে জ্বলো আর না হলে ঈমান ছাড়ো। কত বড় ফিতনা! আগুন থেকে বাঁচতে চাইলে কি করতে হবে? এই দুনিয়ার আগুন থেকে বাঁচতে চাইলে ঈমান ছেড়ে দিতে হবে, কুফরি করতে হবে, এই বলা হচ্ছে। এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে? বহু দুর্বল ঈমানের মানুষের জন্য বড় ফিতনা এটা, কুফরির ফিতনা, শিরকের ফিতনা, জি, পাপের ফিতনা। জি হ্যাঁ, ঈমান হারার ফিতনা সবচেয়ে বড় ফিতনা। দুনিয়ার ফিতনা রয়েছে, দিনের ফিতনা রয়েছে, সবচেয়ে বড় ফিতনা হচ্ছে তৌহিদ হারিয়ে যাওয়া, শিরকে লিপ্ত হয়ে যাওয়া, সুন্নাত হারিয়ে দেওয়া, বিদাতে লিপ্ত হয়ে যাওয়া, গুমরাহ হয়ে যাওয়া, সরল পথ থেকে বিচ্যুত হওয়া, এ হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। তো যারা মুমিন মুমিনাতদেরকে ফিতনায় ফেলতে চেয়েছিল, মানে ঈমান ইসলাম থেকে ফিরিয়ে দিতে চেয়েছিল, কুফরিতে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবাও তারা করেনি। কত আল্লাহ দয়াময়, কত আল্লাহ আরহামুর রাহিমিন। এই কাফের জালেম শুধু সিম্পল কাফের না, সিম্পল আল্লাহদ্রোহী না, বরং এরা এত আল্লাহর দুশ্মন, আল্লাহর বান্দাদের দুশ্মন যে কাফের, তার সাথে চরম বড় জালেম, যারা ইমানদার মানুষদেরকে বেঁচে থাকার স্বাধীনতা দেয়নি তাদের ঈমান ইসলামের কারণে। অপরাধ এটা, তাদেরকে জ্বালিয়ে শাস্তি দিয়েছে, জ্বালিয়ে মেরেছিল। তাদের সামনেও আল্লাহ অফার দিচ্ছেন। কিসের অফার? সুবহানাল্লাহ। তওবা। অনেক মুসলিম পাপিষ্ট গুনাহগাররা বড় বড় গুনাহে লিপ্ত হওয়ার পরে আমাদের কাছে প্রশ্ন করে, অনেকে দূর দূরান্ত থেকে, যে শেখ এত বড় অপরাধ করেছি, আল্লাহ মনে হয় মাফ করবে না, আমার কি গুনাহ মাফ হবে? আমার কি গুনাহ মাফ হবে? আশ্চর্য হয় যে আমার মতো অপরাধীকে আল্লাহ কেমন করে মাফ করবেন। জি, ওদের জন্য এইসব আয়াত। মুমিন হাজার হাজার, জি হাজার হাজার মুমিন মুমিনাত কি, বরং অনেকে বলেছে 20,000 মুমিন মুমিনাত ছিল। 20,000 মানুষকে জ্বালিয়েছিল একদিনে। ছোটোখাটো কোনো গর্ত ছিল না।
আগুনে 20,000 মমিন মমিনাত, নারী শিশু বৃদ্ধ সবকে ঈমান আনার অপরাধে জ্বালিয়েছিল এই জালেম কাফের ইহুদি। জি, একটি রিওয়ায়েতে তাফসিরে ইবনে কাসির রয়েছে যে সে ইহুদি রাজা ছিল, আর তারা তখনকার যুগের ঈসা আলাইহিস সালামের অনুসারী হয়ে গেছিল। এছাড়াও আর কিছু হতে পারে, কিন্তু এরা এক কথা ইমানদার ছিল, মমিন ছিল, নবী রসুলদের যে দিন ছিল অবিকৃত দিন, সঠিক দিনের উপর ইমানদার হয়েছিল। আর জালেম কাফের সে যে কোনো রকম মুশরিক কাফের হোক, আর সেই ইহুদি কাফের হোক, সেই কাফের ছিল যে জ্বালিয়েছিল। জি হ্যাঁ, কি বলছিলাম, এদের কাছে আল্লাহ তওবা পেশ করছে। জ্বালিয়েছো, বড় অপরাধ করেছো, চরম অন্যায় করেছো, কিন্তু এরপরে যদি তওবা না করে মরে যাও তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর যদি ভালো চাও তো এখনো অসুবিধা নেই, জ্বালিয়েছ, আল্লাহ বলছেন অসুবিধা নেই, জ্বালিয়েছ, অপরাধ করেছো, তো তারপরে আমি অপরাধ মাফ করে দিব যদি তওবা করে নাও। সুম্মা লাম ইয়াতুবু। এখানে এত বড় কাফের জালেম খুনিদের সামনে তওবার অফার করছেন। জি, খ্রিস্টান যারা তৃত্ববাদী, এক আল্লাহকে 3 আল্লাহ পরিণত করেছে, 3 আল্লাহ বিশ্বাসী হয়েছে, ওদেরকে আল্লাহ কাফের বলার পরে বলছেন যে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, এখনো কি তোমরা তওবা ইস্তেগফার করবে না? সুবহানাল্লাহ। খ্রিস্টানদের সামনে আল্লাহ, মুশরিকদের সামনে আল্লাহ তওবা পেশ করছেন, জি, ইস্তেগফার পেশ করছেন, অফার পেশ করছেন। এইরকমই আরব মুশরিকদের সামনে আরেক আয়াতে রয়েছে, জি হ্যাঁ, তওবা পেশ করছেন, অফার করছেন যে তওবা এখনো করার সুযোগ আছে। ওহুদের মাঠে খালিদ বিন ওয়ালিদ, আবু সুফিয়ান কাফেরদের নেতৃত্ব দিয়ে 70 জন তাদের কারণে শহীদ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জখম হচ্ছেন, দাঁত শহীদ হচ্ছে, মাথা থেকে রক্ত ঝরে পড়ছে মাটিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কয়েক বছরের মধ্যেই তার ইসলাম গ্রহণ করছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হয়ে যাচ্ছেন সাহাবী, হয়ে যাচ্ছেন খালিদ বিন ওয়ালিদ ইসলামের সাইফুল্লাহ হয়ে যাচ্ছেন, আল্লাহর তরবারি হয়ে যাচ্ছেন। আল্লাহর তওবার অফার, তওবার সুবর্ণ সুযোগ। সুতরাং যদি শিরক করে না মরেন তাহলে আল্লাহ মাফ করতে পারেন, আর যদি শিরকও করেন আর যতই বড় অপরাধ করেন, যদি বেঁচে থাকাকালীন দ্রুত তওবা করে নেন, কারণ জানা নেই যে কখন মরে যান, জানেন না যে এখনই মত চলে আসতে পারে। সুতরাং এক্ষুনি যদি তওবা করে নেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু আয-যুনুবা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা সীমা লঙ্ঘন করেছো, যতই সীমা লঙ্ঘন হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, যুনুব মানেই তো বহু বচন, তারপর জামিআন আল্লাহ বলছেন সব গুনাহ আল্লাহ মাফ করতে পারেন। মাফ করবেন নয়, মাফ করতে পারেন। বোঝা গেছে কিনা? তাহলে মাফ আল্লাহ করবেন, এর জন্য আপনাকে এগোতে হবে কিনা? এগিয়ে আসতে হবে। আপনি না এগিয়ে আসলে আল্লাহ মাফ করবেন, এই কথা ভাবিয়েন না। আজকালকার জন্মসূত্রে মুরজিয়া মার খা মুসলিম সব, নামাজ পড়ি না তো কি হবে, আমার দিলটা সাফ আছে। হ্যাঁ, নামাজ না পড়লে কি হবে, আমার বংশ খুব ধার্মিক। বেনামাজি অনেকে এসে পরিচয় দেয় মাঝে মধ্যে যে শেখ, আমার বাবা একজন আলেম ছিলেন, হ্যাঁ, আমার বাবা মসজিদের ইমাম ছিলেন, আমার দাদা ওই যুগের আলেম ছিলেন। আমি বলি যে ওতে আপনার লাভ কি? মাঝে মাঝে বলি দিই হাসতে হাসতে ওদেরকে যে ওতে আপনার লাভটা কি? আপনার দাদা আলেম, আপনার দাদা তাহাজ্জুদ গুজার, আপনার বাপ আলেম, ওতে আপনার লাভটা কি? আপনার লাভ আপনার ঈমান আমলে রয়েছে। কথা বোঝা গেছে না? নিজেকে সংশোধন করুন। বললাম যে ঘটনা ইনশাআল্লাহ তাআলা তাফসীরটা শেষ করার পরে হাদিস পড়ে আপনাদের সামনে বয়ান করার চেষ্টা করব। তারপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় মুমিন পুরুষ আর নারীদের কে যারা জ্বালিয়ে কি করেছে, হত্যা করেছে বা জ্বালিয়ে অত্যাচার করেছে মুমিন নারী পুরুষদের ওপর, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবাও করেনি, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে, ওয়ালাহুম আযাবুল হারিক, আর তাদের জন্য দহন যন্ত্রণা রয়েছে। আযাবুল হারিক, হারিক মানে আগুন, হ্যাঁ লেগে যায়, আগুনে জ্বালানোকে কি বলা হয়? হারিক। এই ভাষাটি এখনও ব্যবহার হয়, কোথাও যদি কারো বাড়িতে আগুন লেগে যায় হারিক হারিক বললেই বুঝে, বলে না? জি, আহরাক ইহরাক, ইহরাক মানে জ্বালিয়ে দেওয়া। জি হ্যাঁ,
ওয়ালাহুম আযাবুল হারিক। তো যারা জ্বালিয়ে শাস্তি দিয়েছে তারা দুনিয়ার আগুনে জ্বালিয়ে শাস্তি দিয়েছে মুমিন মুমিনাতকে, তাদের জন্য জাহান্নামের আগুনের দাহন যন্ত্রণা রয়েছে, দহন শাস্তি রয়েছে তাদের জন্য। ইন্নাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যখন কাফেরদের জালেমদের এই দুর্দশা রয়েছে, মাত্র কয়দিন পরে মরলেই, জি মুমিনদের ক্ষেত্রে শুনেন, যতই তারা নির্যাতিত হোক না কেন, আর যতই তারা বঞ্চিত হোক না কেন, আর যতই তারা শোষিত হোক না কেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার হয়েছে, বিশ্বাসী, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমলগুলি করেছে, সৎকর্মশীল হয়েছে, লাহুম জান্নাত, তাদের জন্য বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্নদেশে রয়েছে বহু নহর প্রবাহিত, যালিকাল ফৌজুল কবীর, আর এটি হচ্ছে মহা সাফল্য। জান্নাত লাভ করাটাই হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি। সবচেয়ে বড় কামিয়াবি এই না যে আমার ছেলেরা কেউ বেকার নেই, আমার ছেলেরা সবচেয়ে বেশি উন্নতি করেছে, যেমন আজকালকার লোকেরা বলছে অমুক পরিবারটা খুব কি সাকসেস পরিবার, আজকালকার ভাষা, কারণ তার 4 ছেলে 4 দেশে, আর তারপরে তার 4 ছেলেই একবারে বড় বড় পদে দেশে চাকরি করে, সরকারি চাকরি করে, তাই না? 4 ছেলেই হচ্ছে 4 দলের বড় নেতা। আরে বাপরে বাপ, যেই দলই গদিতে আসুক না কেন লাভ আছে, তাই না? জি হ্যাঁ, এগুলো কামিয়াবি না, কিচ্ছু না, এগুলো টেম্পোরারি, মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম, ক্ষণিকের ভোগের সামগ্রী, আর তারপরে যদি আমল সাথ না দেয় তারপরে জাহান্নামে যেতে হবে, নেতাকে যেতে হবে, সবকে যেতে হবে। যালিকা আল ফৌজুল কবির। তো আজকে ভালো করে আল ফৌজুল কবির, আল ফৌজুল আজিম, কোরআনে আল্লাহ বলেছেন এগুলো কি, সেটা হচ্ছে একমাত্র জান্নাত লাভ করা। আপনার এই পথের শেষ গন্তব্যস্থান জান্নাত কিনা, আপনি যেই পথের পথিক হয়ে এখন চলছেন, আপনি জান্নাতে যেতে পারবেন কিনা, এক্ষুনি মওত আসলে আপনি জান্নাতি হতে পারবেন কিনা, এটা চিন্তা আপনার বড় চিন্তা। এই যেতে আপনি কামিয়াবি খুঁজবেন যে আমার যে কোনো সময় মওত আসুক না কেন, যে কোনো সময় মওত আসুক না কেন, সকাল বিকাল এক্ষুনি যৌবনে যে কোনো সময় মওত আসুক না কেন, জান্নাত ইনশাআল্লাহ পাবো, আল্লাহর কাছে আশা করছি, তাহলে কামিয়াব আপনি। আমার ছেলের আলহামদুলিল্লাহ সবাই 5 ওয়াক্ত সালাত পড়ে, সবাই হালাল রুজি খায়, সুতরাং আমার পরিবার আশা করি এগুলিকে জান্নাতে পাবো, এটা সবচেয়ে বড় কামিয়াবি, পারিবারিক কামিয়াবি। যালিকাল ফৌজুল কবির। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শুনে রাখো নিশ্চয় তোমার প্রতিপালকের পাকড়াও বড়ই কঠিন। বাতশ মানে শক্ত করে ধরা, শক্ত করে পাকড়াও করা। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি অস্তিত্ব দান করেন। আবদা ইউবদিউ মানে কোনো কিছু শুরু করা, অস্তিত্ব দান করা। সারা পৃথিবী অস্তিত্বহীন ছিল, আল্লাহ ছাকান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হয়েছে, আল্লাহই ছিলেন, পৃথিবীতে কোনো কিছুই ছিল না, না আসমান জমিন, না আরশ, না কুরসি, না পাহাড়, না পর্বত, না পানি, না শুকনো, কিচ্ছু ছিল না। ওয়ালাম ইয়াকুন শাই, তাহলে সব কিছু কে অস্তিত্ব দানকারী? ইউবদিউ, কোনো নমুনা দেখে, কোনো মডেল সামনে রেখে না, বাদিউস সামাওয়াত ওয়াল আরদ, জি কোনো কিছু না দেখে, কোনো সামনে কোনো কিছু নেই যে এটাকে আমি আইডিয়াল বানিয়ে, এটাকে আমি মডেল বানিয়ে আমি এই কাজ করলাম না। ইউবদিউ একে বলা হয়। জি, ইন্নাহু হুয়া ইউবদিউ, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন বা সূচনা করেছেন, প্রথম বা অস্তিত্ব দান করেছেন, ওয়া ইউঈদ, এবং যিনি পুনরায় সৃষ্টি করবেন, পুনর্জীবিত করবেন, যিনি পুনর্জীবন দান করবেন। আবার দুনিয়া নিশ্চিন্ন হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংসশীল। আবার সব কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন আর সবাইকে হাজির করেন, সমস্ত মানুষকে হাজির, শুধু মানুষ না, গবাদি পশু জুলুম অত্যাচার করেছে, সিংওয়ালা আর বিনা সিংওয়ালা জুলুম অত্যাচার করেছে, এক গবাদি পশু আর এক গবাদি পশুর উপর, সেগুলিকে আল্লাহ হাসরের মাঠে, সহিহ বুখারী হাদিস রয়েছে। আর তারপরে সেখানে কিসাস না হবে, এই তুই মার খেয়েছিস, এই তুই গরু তোর সিং ছিল না, বা ছাগল তুই মার খেয়েছিস, এর কাছে মার, একে তোকে সিং দিলে এখন মার, প্রতিশোধ নিয়ে বদলা যখন নেওয়া হয়ে যাবে তখন তোদের কাজ শেষ, এখন কোনই তোর আওয়াজ, মাটি হয়ে যাও, ওখান মাটিতে মিশিয়ে দিবে রব্বুল আলামিন। জি, সেই সময় কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরাও যদি আজকে গরু ছাগলের মতো, কুকুর শিরগালের মতো মাটি হয়ে যেতাম, তো কতই না ভালো হতো, জাহান্নামে যেতে হতো না।
হ্যাঁ, গরু ছাগলে তো জুলুম অত্যাচার হয়েছে, হিংস্র পশুতে জুলুম অত্যাচার হয়েছে, তাই এদেরকে তো জাহান্নামে যেতে হইল না। তো আমরাও যদি ওই রকমটা হইতাম। আজকে মানুষে অহংকারী, আর সেই দিন হিংস্র পশু গরু ছাগল কুকুর শিরগাল হইতে চাইবে যে মাটিতে মিশে যেতাম ভালো হইত। জি হ্যাঁ, কেন বা মানুষে পয়দা হয়েছিলাম। জি, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, এবং তিনি বড় মার্জনাকারী, ক্ষমাশীল। আল ওয়াদুদ, প্রেমাময়। ওয়াদ্দা, ইয়াওয়াদ্দু মানে হচ্ছে সামি আসমা থেকে, এর মানে হচ্ছে ভালোবাসা। মাওয়াদ্দাতুন মাসদার মিমি মানে ভালোবাসা, প্রেম, জি প্রীতি, ভালোবাসা বলা হয়। এখান থেকে ওদুদ মুবালাগার শেগা। আল ওদুদ মানে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময়। আল্লাহ নেক বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ নেক বান্দাদের ক্ষেত্রে মানুষের অন্তরে নিঃস্বার্থ ভালোবাসা দান করে, এটাও তাতে শামিল। যেমন আল্লাহ ভালো মানুষকে ভালোবাসেন, তেমনি ভালো মানুষকে ভালোবাসে সুস্থ মস্তিষ্কে সুস্থ প্রকৃতির লোকেরা, দুনিয়ার কোনো গরজে না। কথা ঠিক না? আর বাকি জালেমকেও অনেকে ভালোবাসা দেখায়, কিন্তু কিসের জন্য? স্বার্থের জন্য। স্বার্থের জন্য যতই জুলুম করুক, জি হুজুরি করতে হবে, একে সার করতেই হবে একে, ঠিক না? কিন্তু যাদের সাথে আন্তরিক মহব্বত আছে, কোনো দুনিয়ার গরজ নেই, তাদের সাথে মহব্বত আল্লাহর জন্য মহব্বত, দিনের জন্য মহব্বত। জি, ওদুদ, এই অন্তরে মহব্বত দেনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য কোরআনে কারীমের সূরা মরিয়মের একটি আয়াত রয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হ্যাঁ, সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা। এই উদ্দা শব্দ থেকে ওদুদ, উদ্দা শব্দ এখানে এসেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং সৎকর্মশীল ভালো কাজ করে, সায়াজআলু লাহুমুর রহমান, পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের ক্ষেত্রে মানুষের অন্তরে প্রেম, ভালোবাসা, প্রীতি জন্মিয়ে দেবেন। সায়াজআলু লাহুমুর রহমান, ভালোবাসা সৃষ্টি করে দেবেন। এই আয়াতের তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। যারা আছে হাদিস, আল্লাহ যখন কোনো বান্দাকে আরশ আজিম থেকে ভালোবাসেন, যে আমার নেক বান্দা, বা মহব্বত করেন, তখন কি করেন? জিবরাইলকে বলেন, জিবরাইল আকাশে যত ফেরেশতা সবকে বলে দাও যে ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলান ফাহিব্বু, আল্লাহ অমুককে খুব ভালোবাসেন, তোমরা ভালোবাসো। প্রত্যেক আকাশে এরকম ডাক দিতে দিতে দিতে, ঘোষণা দিতে দিতে একবারে প্রথম আসমানে চলে, সমস্ত আসমানের অসংখ্য ফেরেশতারা সবাই ভালোবাসে ওই গরিব বান্দাকে, কারণ আল্লাহ ভালোবেসেছেন তাকে। সুবহানাল্লাহ। ভালোবাসা সমস্ত ফেরেশতারা পাচ্ছেন, রবের পাচ্ছেন। ওয়ায়ুদাউ লাহুল কাবুল ফিল আরদি, আর জমিনে তখন তার জন্য জনপ্রিয়তা দিয়ে দেওয়া হয়। জনপ্রিয়তা আজকালকার ভাষায় না, জনপ্রিয়তা আজকালকার ভাষায় দুনিয়ার গরজে অনেকে জনপ্রিয়তা লাভ করে, কিন্তু যেই জনপ্রিয়তার কথা এখানে বলে সেটা হচ্ছে কোনো স্বার্থ ছাড়া ভালোবাসা মানুষের অন্তরে থাকে। মারা গেলে সবাই এক বাক্যে বলে লোকটা ভালো ছিল। আরে জালেম যতদিন মরেনি ভয়ে মুখ খুলে না যে জালেম, ঠিক না? কিন্তু মরে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আজকে মনটা শান্তি পেয়েছে, বলে না? কিন্তু একটা নেক মানুষ গ্রামের যদি মরে যায়, ওর সাথে কোনো সম্পর্কই নেই, তারপরেও লোকটা ভালো ছিল, লোক ভালো ছিল, বলে না? এই সাক্ষীটা আল্লাহ কবুল করবেন। আর ওই বেদাতির সাক্ষী, আমাদের সবার বেদাতির সাক্ষী নেওয়া আছে, হ্যাঁ, জানাজা ওইখানে হাজির করে দিয়ে কি বলে, আপনারা 40 জন সাক্ষী, 40 জন না, 40 জন আপনারা সাক্ষী দেন তো যে লোকটা ভালো ছিল। আর এই আজব বিদাত, এটা একটা আজব বিদাত, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবরদস্তি সাক্ষী নেবেন, আমি জানি যে লোকটা খারাপ, বলছেন সাক্ষী দেন তো শেখ, একটু সাক্ষী দেন যে লোকটা ভালো, নাকি? না, এই সাক্ষীর কোনো মূল্য নেই, এবং এই সাক্ষী হচ্ছে বিদাতি সাক্ষী নেওয়া। ভালো করে শুনে রাখেন। জি, কত যে বিদাত আমাদের দেশে আছে বিভিন্ন ক্ষেত্রে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তাহলে হয়ে গেল জুল আরশিল মাজিদ, যিনি আরশের মালিক, আরশওয়ালা। জুল আরশ মানে আরশের অধিপতি, আরশওয়ালা। আল মাজিদ, আল মাজিদটা কার গুণ? আরশের গুণ না আরশওয়ালার গুণ? হ্যাঁ, আরশওয়ালার গুণ। এখানে আরবি গ্রামার একটু আপনাদের বুঝাই। যদি আরশওয়ালার গুণ না হয়ে আরশের গুণ হইতো, তাহলে মাজিদও হইতো না। মাজিদও আছে কিন্তু কোরআনে দেখেন, দালে দাম্মা পেশ আছে, কি হইতো? মাজিদে হইতো, কারণ আরশে, সিনে কি আছে? আরশে কি আছে? কাসরা জের আছে। তো আরশের যদি সিংহাসন সম্মানীয়, হ্যাঁ, সিংহাসন আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসন বলাটা অনেকের কাছে আপত্তিকর। আর জন্য সিংহাসন থেকে আমি ফিরে আসছি, আরশকে আরশে বলি। আল্লাহর আরশকে কি বলবো? আল্লাহর আরশে বলি।
আল্লাহর আরশও সম্মানীয়, কিন্তু আরশওয়ালা যদি আরশই এত সম্মানীয় হয়, আরশই যদি এত গর্বময় হয়, তাহলে আরশওয়ালা কত গর্বময়। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো এখানে যদি আরশের গুণ বলা হয়তো কোনো কোনো তাফসীরকারদের মত এটি, এবং একটি কেরাত তারা বলে থাকে জুল আরশিল মাজিদে, জুল আরশিল মাজিদে, কিন্তু প্রসিদ্ধ যে কেরাতটি কেরাতে মুতাওয়াতির সেটা হচ্ছে জুল আরশিল মাজিদো। সুতরাং জুয়ের সেফাত হচ্ছে মাজিদো, ওয়ালার সেফাত আরশের গুণ এটি নয়, আরশের সেফাত নয়। তাহলে কি অর্থ করব? যিনি আরশের অধিপতি, হ্যাঁ, আল মজিদ, যিনি মহাগর্বময়। কি করবেন? মহাগর্বময় বা মহাসম্মানিত, যিনি মহাসম্মানিত। আল্লাহর যে 99টি নাম রয়েছে তার একটি নাম হচ্ছে আল মজিদ। আল্লাহর নাম 99তে সীমিত না, আল্লাহ 99 নামের ফজিলত ওই হাদিসে বর্ণনা করা হয়েছে। গবেষকদের মতে আল্লাহ 99 ছাড়া আরও বহু নাম রয়েছে যেগুলির অনেক আমরা জানি না। সুতরাং নিজে থেকে কপোলকল্পিত নাম বলাও যাবে না যে খোদাও আল্লাহর নাম, ঈশ্বর আল্লাহর নাম, পরম ঈশ্বর আল্লাহর নাম, হ্যাঁ, এইসব বলা যাবে না, এইসব বলা যাবে না। ইয়াজদাও আল্লাহর নাম, না না, এইসব বলা যাবে না। এইসব হচ্ছে বিদাতীদের কাজ, এসব নামকরণ করা। যেই সব নাম হাদিসে আছে বলেন, আর যেসব নাম জানা নেই, আল্লাহ তোমার সেই নামের ওসিলাতেও দোয়া চাইছি যেই নামগুলি তুমি জানো আমরা জানি না। আচ্ছা না একটা দোয়া, আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতা বিহি নাফসাকা, হ্যাঁ, আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা তুমি ইলমে গায়বে সেই নামগুলি নিজের জন্য সংরক্ষিত রেখেছো, কেউ জানে না। তাহলে বোঝা গেল যে আল্লাহর বহু নাম হইতে পারে যেই নামগুলি আল্লাহ নিজের জন্য বরাদ্দ রেখেছেন, কাউকে জানান নাই, জানার প্রয়োজন হয়নি, জানানোর সে যেন জানাননি। আল্লাহর জুল আরশিল মজিদ, তো মজিদ আল্লাহর নাম। ফাআলুল লিমা ইউরিদ, এবং তিনি যা ইচ্ছা করেন তাই করতে সক্ষম তিনি করেন। তার ইচ্ছাতে তার কাজে কোনো বাধা দেনেওয়ালা নেই। এই জন্য দেখা যায় আমরা যতই বাহাদুরি দেখাই, পৃথিবীর যে কোনো শক্তি যতই বাহাদুরি দেখায়, একটা স্টেজে গিয়ে সেখানে অসহায় হয়ে পড়ে। সত্যি আপনার যতই শক্তি থাকে না কেন, এমন একটা স্টেজ আছে, এমন একটা স্তর আছে, সেখানে গিয়ে নিজেও ফিল করে, অনুভব করে যে আমি আর পারছি না, অসহায়। পৃথিবীর যে কোনো শক্তি ধরে নেন, জি হ্যাঁ, কোনো ক্ষেত্রে হোক না কেন, কিন্তু রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিম আল্লাহ বলছে আল্লাহ যা চান তাই করতে পারেন। জি সুবহানাল্লাহ, তিনি সর্বশক্তিমান। তারপরে এখন ফেরাউন আর সামুদ, ফেরাউন জালেম এবং ফেরাউনের অনুসারী, আর সামুদ সম্প্রদায় যে জালেম সম্প্রদায় যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন প্রাচীন যুগে, এদের জুলম অত্যাচার বা এদের সেনাবাহিনীর জুলম অত্যাচারের দিকে ইঙ্গিত করছেন, তাদের কাহিনীর দিকে। হাল আতাকা হাদিসুল জুনুদ, হে নবী তোমার কাছে কি সৈন্য বাহিনীর কাহিনী এসেছে, মানে কাহিনীর জ্ঞান এসেছে, তুমি জেনেছো তাদের সম্পর্কে? সৈন্যবাহিনী কারা? ফেরাউন এবং ফেরাউনের যে সেনাবাহিনী ছিল জনুদ, ও সামুদ এবং সামুদ সম্প্রদায় যে বড়ই শক্তিশালী সম্প্রদায় ছিল। আর এই আরব জগতেই আপনার মদিনা থেকে যখন তাবুকের রাস্তায় যাবেন, আল ওলা নামক একটি শহর রয়েছে, আর এর আশেপাশে পাহাড় কেটে কেটে তারা বড়ই শক্তিশালী জাতি ছিল। তারা নিজেদের ঘর বানাতো এবং তাদের দুর্গ বানাতো এবং সেখানে তারা বসবাস করত। এইরকম শক্তিশালী জাতি ছিল এই সামুদ সম্প্রদায়। আর আদ সম্প্রদায় যেটা ওমান, ইয়েমেন আর সৌদি আরবের বর্ডার এলাকায় ছিল, এই জাতিগুলিকে প্রাচীন যুগে আল্লাহ ধ্বংস করেছেন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, বরং যারা কাফের তারা মিথ্যা জ্ঞান করাই রত রয়েছে। ফি তাকযীবিন মানে মিথ্যা মনে করাই, মিথ্যা প্রতিপন্ন করাই তারা লেগে আছে, মেতে আছে। ওদের স্বভাবই হচ্ছে মিথ্যা মনে করা। আল্লাহর কোনো কথা আসলে মিথ্যা মনে করে। কিন্তু একটা ডাক্তার যদি কোনো কথা বলে দেয়, হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কে ডাক্তার এ বলছে, কথা বোঝা গেছে? আল্লাহ যে জান্নাত জাহান্নামের কথা বলেছে, আল্লাহ যে বলেছে তোমার কেরামান কাতিবিন সব লিখছে, কোনো পরোয়া নেই, ফি তাকযীব মিথ্যায় মেতে আছে, বিশ্বাসই করে না। প্রথমত মরলেই তোমার জিজ্ঞাসা শুরু হয়ে যাবে কবরে, মিথ্যা মনে করে সারা জীবনটা চলে গেল।
আর ডাক্তার বলল, কি ব্যাপার আপনার প্রেশার এত বেশি কেন, কি ব্যাপার আপনার সুগার কেন এত বেশি, হ্যাঁ কি ব্যাপার আপনার চোখে এত পাওয়ার কম, তো চশমা লাগাই তো অনেক আগে। আরে সব বিশ্বাস, একজন ডাক্তারের কথা বিশ্বাস। আউযুবিল্লাহ, আজকাল আমাদের অবস্থাটা এরকম না? চিন্তা করেন আপনি, তো মানুষের স্বভাব হচ্ছে ফি তাকযিবিন। আর এটা বিশেষ করে কাফেরদের স্বভাব, কাফেরদের যারা ভক্ত অনুসারী, কাফেরদের সহচর, কাফেরদের পথের পথিক যারা বেদিন মুসলিম, তাদেরও চরিত্র ঠিক এরকম হয়ে গেছে। বালিল্লাযীনা কাফারু ফি তাকযিব, বরং কাফের যারা তারা মিথ্যায় রত রয়েছে বা মিথ্যা জ্ঞান করায়, মিথ্যা প্রতিপন্ন করে রত রয়েছে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, অথচ আল্লাহ রাব্বুল তাদের চারিপাশ থেকে পরিবেষ্টন করে রয়েছেন। মুহিতুন, আহাতা ইউহিত ইসিম ফাইলের সেগা, ঘিরে রয়েছেন। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং জেনে রেখো কোরআনের প্রতি বিশ্বাস করো যে কোরআন হচ্ছে বড় সম্মানিত কিতাব। বল হুয়া কুরআনুম মাজিদ, বরং তা হচ্ছে, মানে এই কিতাব হচ্ছে কুরআনুন, এমন কোরআন যা মাজিদ, মহাগর্বময় বা মহাসম্মানিত, যা কোথা থেকে এসছে? ফি লাউহিম মাহফুজ, সুরক্ষিত ফলক থেকে এসেছে, বা সুরক্ষিত ফলকে যা লিপিবদ্ধ ছিল। জি, লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল কাছে যে 7 আসমানের ওপর রয়েছে, তাতে যা লিখিত ছিল, যেটি হচ্ছে মাহফুজুন, মানে সংরক্ষিত, সুরক্ষিত সমস্ত রকমের অসৎ হাত থেকে। যে জিন শয়তান ওপরে যাওয়ার চেষ্টা করে, আর আকাশের কোনো সংবাদ নেওয়ার চেষ্টা করে, আর নিয়ে এসে গণকদের কানে পৌঁছাবার চেষ্টা করে, এই রকমের কোনো ক্ষমতা কোনো জিনকে দেওয়া হয়নি, কোনো শক্তিকে দেওয়া হয়নি। এই জন্য কোরআনে কারীমকে বলা হয়েছে যে তা ছিল কোথায়? এমন ফলকে, লৌহুন, এমন ফলকে যা মাহফুজ, সুরক্ষিত বা আল্লাহর কাছে সংরক্ষিত। এখানে আমাদের তাফসীর শেষ হলো। আর কিছুটা সময় আছে, হাদিসটা আপনাদেরকে শোনাই, আশা করি শুনতে মজা লাগবে যে ঘটনাটা কি ছিল আর কি জন্য বা জ্বালিয়েছিল এই মোমেনাতকে এই জালেম কাফের রাজা এবং সেই রাজার সেনাবাহিনী। হাদিস মুসনাদে আহমদে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ফিমান কানা ক্বাবলাকুম মালিকুন ওয়া কানা লাহু সাহির, তোমাদের পূর্বে একজন রাজা ছিল, মানে প্রাচীন যুগে কোনো একজন রাজা ছিল, যে রাজার নাম এখানে বলা হয়নি, কিন্তু অন্য আরেকটি ইবনে ইসহাকের রেওয়ায়েত থেকে নকল করেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। সেই রাজার নাম জু নওয়াস বলা হয়েছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একাধিক ঘটনা বর্ণনা করেছেন, আর বর্ণনা করার পরে বলছেন ঘটনাতে খানিকটা ভিন্নতা আসছে এলাকার দিক থেকে, অথবা ঘটনার বিবরণের থেকে যখন ভিন্নতা আসছে, বিভিন্ন রকম মনে হচ্ছে, তখন তিনি বলেছেন যে হতে পারে যে আগুনে জ্বালিয়ে মোমেনাতকে জালেমদের দ্বারা হত্যা করা বা এই জুলম অত্যাচার করা একবার ঘটেনি, একাধিকবার ঘটেছে। যেই ঘটনাগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে বা যেই ঘটনাগুলি তাফসীরকাররা নিজ নিজ জ্ঞান মোতাবেক, এলম মোতাবেক বর্ণনা করে দিয়েছেন। আর কথা সত্যি, যুগে যুগে ঘটতেই আছে মোমেনাতদের জুলম অত্যাচার ঘটতে আছে। যে শুধু একটাই মোমেনাতকে জ্বালানোর ঘটনা হয়েছে এমন কথা নাই, মানব জাতির ইতিহাসে এরকম বহু ঘটনা ঘটতেই আছে, জি ঘটতেই আছে। তো বলছেন যে জনৈক রাজা ছিল, ওয়াকানা লাহু সাহির, ওর একজন জাদুকর ছিল। ফালাম্মা কাবেরা সাহিরও, এই জাদুকর যখন বুড়ো হয়ে গেল, কালাল মালিকে, তখন রাজাকে বলল, ইন্নি কাদ কাবরা সিন্নি, আমার বয়স বেশি হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, হাজার আজালি, আর আমার মৌতের সময়ও ঘনিয়ে এসছে। ফাদফা ইলাইয়া গোলামান, তো আমাকে একজন বালক দেন, যেই বালক ওয়াল্লিমাহু সিহর, তাকে কিছু জাদু শিখেতি। এই গোলাম, এই বালক বড় হয়ে বড় জাদুকর হবে, আমার স্থলাভিষিক্ত হয়ে আপনার কাজে আসবে, আপনার দেশ পরিচয়, রাষ্ট্র পরিচালনায় কাজে আসবে। ফাদাফাই এলাইহি গোলামান, তখন তার হাওয়ালা করলো একজন বালককে। ফাকান ইউআল্লিমুহু সিহর, ওই বালককে জাদু শিখাইতে লাগলো। বালককে কী করলো? জাদু শিখাতে লাগলো। কে? ওই যে রাজার জাদুকর। ওয়াকানা বাইনা সাহির ও বাইনাল মালিকের রাহেবুন, ওই জাদুকরের কাছে যখন শিক্ষা লাভ করার জন্য যেত ওই বালক, রাস্তাতে একজন ধর্মযাজক পেয়েছিল, রাহেব, হ্যাঁ খ্রিস্টান ধর্মযাজক, ঈসাই ধর্মযাজক পেয়েছিল, যে নিজের উপাসনালয়ে ইবাদত বন্দিগিতে মগ্ন থাকত। ফাতাল গোলাম আলার রাহেব, একদিন ওই বালক যেতে যেতে ওই রাস্তা দিয়ে, ও পাশ দিয়ে যাচ্ছে, সেই ধর্মযাজক যে রাহেব রয়েছে, পুরোহিত,
তার এবাদত খানা বা উপাসনালয়ের পাশ দিয়ে যাচ্ছে। ফাসামিয়া মিন কালামিহি, তার কথাগুলি একটু শুনলো, কি গুনগুন গুনগুন করে বলছে আর কি শুনে দেখি একটু। ফাআজাবাহু নাহবাহু ওয়া কালামাহু, তার কথাবার্তা একটু পছন্দ লাগলো। বালকটা ভালোই তো বলছে, হ্যাঁ ভালোই তো লাগছে কথাগুলি শুনে। ওয়াকানি আতা সাহিরা জারাবাহু ওয়াকালামা হাবাসাক, এইরকম শুনতে শুনতে রাস্তা দেরি করে দিত। মাঝখানে তো রাস্তাতে কি করতো, শুনতে শুনতে দেরি করে দিত। ওইদিকে যাচ্ছে কোথায়, তার পাঠশালায়, ওই জাদুকরের কাছে জাদু শিখতে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। জি, অনেক আমরা ছোটোকালে, আজকাল করে কি করে না যায় না, কিন্তু আমাদের যুগে এটা খুব হইতো। ছেলেরা তো পড়তে চাইতো না, তাই না, তখন করতো কি, আমরা স্কুলে অনেক দূর হেঁটে যেতে হইতো। তো হেঁটে গিয়ে অনেক খারাপ ছেলে যারা ওইরকম দুষ্ট ছেলে, ওই বাগানে গুলি খেলা চলছে, অথবা আম বাগান আছে, আমটাম খাবে, বসে থেকে গেল। বসে থেকে 2-4 ঘন্টা কাটিয়ে যখন ছুটির সময় হলো বাড়ি ফিরে চলে আসলো। কিরে কেমন পড়া হইলো, ভালো পড়াইছে, স্কুলে যাইনি। সুবহানাল্লাহ, বহু কাহিনী আছে আমাদের সাথী সঙ্গী, প্রাইমারিতে আমরা লেখাপড়া করেছি। জি, যখন এই জাদুকরের কাছে আসতো এই বালক দাঁড়াবো, তখন ওকে মারধর করতো। ওয়াকালামা হাবাসাকা, কি কারণে তোমার দেরি হলো, কোথায় তোমার বাধা ছিল? ভাইজা আতা আহলাহু দারাবুহ, বাড়ি আসতে যখন ফিরে আসতো ওইখানে গিয়ে আবার ওই পুরোহিতের কাছে ওখানে লেট করতো, বাড়ি আসতে লেট হইতো। আর এর আগে তো আগে বাড়ি চলে আসতো, এত লেট করে বাড়ি আসে, তখন বাড়িতে এসে বাপ মায়ের কাছে মার খেত। যখন বাড়িতে আসতো দেরি করে, তখন তার পরিবারের লোকেরা বাপ মায়ের দিত দারাবুহ ওয়াকালু মাহাবাসা, কী ব্যাপার এত দেরি করে কেন আসো? ফাসাকা যালিকা ইলা রাহিব, এই দুদিকে মার খেতে হয়। ফেরার পথে যদি আসে দেরি করে তো বাপ মার কাছে মার খেতে হয়, যাওয়ার পথে ওই জাদুকর কাছে শিখতে যায় পাঠশালায়, তখন যদি দেরি করে তো ওস্তাদের কাছে মার খেতে হয়। করবেটা কি, তখন ওই পুরোহিতের কাছে অভিযোগ করলো যে আমি তো ডেলি মার খাই এরকম। ফাকাল ইজা আরাদা সাহির আই আজের বাগা, যখন জাদুকর তোমাকে মারতে চাইবে তখন বলবে হাবাসানি আহলি, আমার বাড়িতে দেরি হয়ে গেছে, বাপ মা একটু কাজ কামে ব্যস্ত করে দিয়েছিল, জন্য দেরি হয়ে গেছে। ওয়াইজা আরাদা আহলু কাইয়াদরিবুক, আর যখন তোমার বাপ মা দেরি দেখে মারতে শুরু করবে বা মারতে চাইবে, ফাকুল, তখন বলে হাবাসানি সাহির, জাদুকর আজকে বেশি পড়া দিয়েছে, ওই জন্য দেরি হয়ে গেছে। জি হ্যাঁ, আলাফা বেমাইনা হওয়া যাতে এইরকম চলতে থাকে। ইজ আতা আলা দাব্বাতিন ফাজিয়াতিন আজিমাতিন কাদ হাবাসাতিন নাস ফালা ইয়াস্তাতিউনা ইয়াজুজু, এইরকম চলতেই থাকে। চলতে হঠাৎ করে একটা জন্তু, মানে হিংস্র জন্তু রাস্তার ওপর পড়ে আছে, বসে আছে, রাস্তা ঘিরে, মানুষের চলাচলের ওই একটাই রাস্তা, আর মানুষ এদিক থেকে ওই দিকেও যেতে পারে না, ওই দিক থেকে এদিকেও আসতে পারে না, ভয়ে মহাবিপদ। লোকজন পারাপার করতে পারে না ওই রাস্তা দিয়ে। ফাকালা আলিয়াম আলামু আমরা রাহিবে আহাব্বা ইলাল্লাহি আম আমরা সাহিরি, কালা ফাখাযা হাজারান ফাকাল আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহিব আহাব্বা ইলাইকা ওয়া আরদা মিন আমরি সাহিরি ফাকতুল হাযিহি দাব্বা হাত্তা ইয়াজুজান নাস ওয়া রামাহা ফাকাতালাহা ওয়া মাদান নাস। এই বালক বলল যে শিক্ষা তো এই পুরোহিতের কাছেও নিচ্ছি রাস্তাতে, আর ওইদিকে জাদুঘরের কাছেও শিক্ষা নিচ্ছে, দুই জায়গায় শিক্ষা চলছে, কিন্তু জাদুবিদ্যাও শিখছে আর ধর্মবিদ্যা ওইখানে শিখছে, বুঝছেন না? সে বলল যে মানুষ তো পারাপার করতে পারে না, রাস্তায় এই হিংস্র জন্তু বসে আছে, আজকে পরীক্ষা করব কে বেশি আল্লাহর কাছে প্রিয় আর কে সত্যবাদী, কোনটা শিক্ষা হচ্ছে ভালো আর কোনটা মন্দ, পরীক্ষা করব। তারপরে সে একটা পাথর হাতে নিল, আর পাথর নিয়ে বলল আল্লাহুম্মা, হে আল্লাহ, ইনকান আমরুর রাহিবে আহাব্বা ইলাইকা, যদি এই পুরোহিতের এই ধর্ম বা তার বিষয়টি যদি তোমার কাছে প্রিয় হয়, ও আরদা মিন আমরি সাহির, আর জাদুঘরের চাইতে বেশি তোমার কাছে সন্তোষজনক হয়, ফাকতুল হাযিহি দাব্বা, তাহলে এই ওসিলাতে, এর মাধ্যমে, এই বলে আমি দোয়া করছি আল্লাহ, এই জন্তুটিকে তুমি এই পাথর দিয়ে হত্যা করে দাও, হাত্তা ইয়াজুজান নাস, যাতে করে লোকজন পারাপার করতে পারে, চলতে পারে। ওরা মাহা, তারপরে পাথরটা ছুঁড়ে মারল, ফাকাতালাহা, সাথে সাথে জন্তুটি মরে গেল, জন্তুটা মরে গেল। ও মাজান নাস, লোকেরা তখন তাদের চলাচল শুরু হয়ে গেল নরমালি। এই বিপদ দূর করে দিল জনগণের, এলাকাবাসী। ফা আখবার আর রাহেবা বিযালিক, এটা ঘটছে, তখনও জানে না পুরোহিত। তারপরে পুরোহিতের কাছে আসছে যে আজকে রাস্তায় এরকম ঘটনা ঘটেছিল, ঘটনা যা শুনলেন বর্ণনা করলো।
শোনার পরে বলছে এই বনাইয়া, হে বৎস শোনো, আনতা আফদল মিন্নি, এখন তুমি আমার চাইতেও শ্রেষ্ঠ হয়ে গেছো, আমার চাইতেও তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো, তুমি কিছু শিখে নিয়েছো। ওয়াইন্নাকা সাতুবতাল, আর মানুষ যখন সিনিয়র হয়, শ্রেষ্ঠ হয়, তখন তার উপর বালা মুসিবত আসতে লাগে, বিপদ আপদ। যত মানুষ বড় হয় তার উপর ঝড়ও বেশি লাগে, ঠিক না? বড় গাছে বা ঝড় লাগে না, ঠিক ওই রকমই। জি, আমাকে এক সাধারণ মানুষ ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইকে যখন জালেম মোতাজেলি রাজাতে যখন কি করেছিল, জেলে রেখেছিল, তখন এক চোরে সান্ত্বনা দিয়েছিল। এরকম একটা কাহিনী আছে। চোরে কি করেছিল? সান্ত্বনা দিয়েছিল, জি, যে দেখেন ইমাম, আমি চুরি করে জেলে এসেছি, আমি অপরাধী, আপনি কোনো অপরাধ করে জেলে আসেন নাই, আর আপনার দিকে গোটা ইরাকবাসী তাকিয়ে আছে। আপনি যদি বলে দেন এ গুমরাহি কথা যে কোরআন মখলুক, তো গোটা মুসলিম উম্মত গুমরাহ হয়ে যাবে। এই যে আব্বাসী খেলাফতির যত বড় আয়তন রয়েছে, এই খেলাফতের সবাই গুমরাহ হয়ে যায়। আরে ইমাম আহমদ যখন মখলুক বলছে, তো আর কার কথা ঠিক হইতে পারে? এইটাই ঠিক, আপনার দিকে সবাই তাকিয়ে আছে। সান্ত্বনা। সুতরাং আপনারও বালা মুসিবত এসছে, ধৈর্য ধারণ করুন। কে বলছে? চোরেও তালিম দিচ্ছে, চোরে উপদেশ দিচ্ছে। আমাকে এক ভাই একসময় উপদেশ, খুব গালটাল দিত বেদাতিরা, আর দিতেই আছে এখনও, কিন্তু অনেক আগে, প্রথম যখন গাল শুরু হয়, প্রথম গাল যখন শুরু হয় 10-15 বছর আগে, তখন আমাদের একজন সিনিয়র খুব মুরব্বী, এখন চলে গেছে, বলছেন শেখ, মহিলাদেরকে বাচ্চা নিলে প্রসব বেদনা বরদাস্ত করতে হয়। কি বুঝলেন? মহিলারা যদি বলে আমি বাচ্চা নেব বিয়ে শাদির পরে, আর পেটে যেন প্রসব বেদনার সময়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় আমার কি হয় না, বেদনা ব্যথা না হয়তো বাচ্চা হবে, বাচ্চা হবে না। এটা অসম্ভব কথা যে প্রসব বেদনা হবে না আর বাচ্চা হয়ে যাবে, না হলে আরও মারাত্মক হবে, সিজার হবে, ঠিক না? তো এই কথা বলে আমাকে, এই একটা কথা আমাকে অনেক সান্ত্বনা দিয়েছিল। যদি ইসলামের কিছু করতে হয়, খেদমত, তাহলে কী করতে হবে? গাল খেতে হবে, গাল খেতে হবে। জি হ্যাঁ, যেমন বাচ্চা যদি নিতে হয়, হ্যাঁ, ছেলে মেয়ের মা হইতে হয়, তাহলে প্রসব বেদনা বরদাস্ত করতে হবে। জি জি। তো এই কথাই বলছেন এখানে, এই পুরোহিত বলছেন ওয়াইন্নাকা সাতুবতালা, তোমার ওপর বালা মুসিবত আসবে। এখন ফাইন উবতুলিতা ফালা তাদুল্লাহ আলাইহি, দেখো তোমার ওপর যদি বিপদ আপদ শুরু হয়, কাফের ওই রাজা, সে রাজা জুলম অত্যাচার করতে পারে, তোমার পরিবারও সব কুফরিত আছে, তারাও জুলম অত্যাচার করতে পারে, আর সেহের সাহের যা জুলম অত্যাচার করতে পারে। যদি তোমার ওপর জুলম অত্যাচার শুরু হয়ে যায়, তো আমার কথা বলিও না যে আমাকে অমুক গুরু ওস্তাদ শিখিয়েছে, আমার সম্পর্কে বলিও না। জি হ্যাঁ, কেন? কারণ এখান থেকে কিছু আলো জ্যোতি বেরোচ্ছে, কিছু শিখছে। হ্যাঁ, আসলটাই শেষ হয়ে যাবে, আসলটাই শেষ হয়ে যাবে, বোঝা গেছে? জি হ্যাঁ। ফাকান আল গোলাম ও ইউবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া সাইরাল আদওয়াই ওয়াইশফিহিম, ধীরে ধীরে বালক কি করতে লাগলো, এই পুরোহিতের কাছ থেকে দিনের কথা শিখে আর দোয়া কালাম শিখে সে জন্মান্ধদেরকে আর কুষ্ঠ রোগীকে আর সমস্ত রকমের রোগ আর রোগীকে কি করলো, ঝাড়ফুঁক করে ভালো করা শুরু করলো। আর তার হাতে আল্লাহ শেফা দিলেন, সব ভালো হয়ে যাচ্ছে। যাকে ফুঁক দেয় কিছু পড়ে ভালো হয়ে যায়, জন্মান্ধ আকমা ভালো হয়ে যায়। জি হ্যাঁ, আবরাস শ্বেত রোগ বা কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। ওয়াকান আলিল মালিকে জালিসুন ফামিয়া, একদিনের ঘটনা, রাজার এক সহচর ছিল বা তার একজন সদস্য, সংসদ সদস্য ছিল জালিস, সে অন্ধ হয়ে যায়। সে অন্ধ হয়ে যায়, একজন বড় নেতা অন্ধ হয়ে যাচ্ছে ক্যাবিনেটের। ফাসামিয়া বেহি, শুনতে পেয়েছে যে অন্ধ মানুষকে একটা বালকে ভালো করছে, চলে এসছে। ফাতা হবে হাদায়া কাসিরা, পয়সাওয়ালা তো নেতা, একজন মন্ত্রী, সে অনেক হাদিয়া উপঢৌকন গিফট নিয়ে এসছে। ফাকাল ইসফেনি ওয়ালাকা মা হোনা আজমা, আমার রোগটা ভালো করে দাও, আমার চোখটা ভালো করে দাও, তুমি দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসো, তুমি চিকিৎসা করে যা নিয়ে এসে সব তোমার, তোমাকে হাদিয়া দেওয়ার জন্য। ফাকাল মা আনা আশফি আহাদান, আমি কাউকে শেফা দিতে পারি না, আমি কারো রোগ ভালো করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ ভালো করেন, আমি কিছুই করি না, আমি কিছুই করতে পারি না, আমি কিছু দোয়া পড়ে হয়তো ফুঁক দিই, আমার কোনো ক্ষমতা নেই। ফাইন আমানতা বিহি,
সুযোগ, এই যে দাওয়াতের সুযোগ, কেমন করে দাওয়াত পৌঁছাইতে হবে, রাজার কাছে দাওয়াত পৌঁছাইতে হবে, রাজার ক্যাবিনেটের সদস্যদের দাওয়াত পৌঁছাইতে হবে। এখন নেতাদের কাছে কেমন করে দাওয়াত, হিকমাত যে বলছেন আপনি যদি সে আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে আসেন, দাওতুল্লাহ, তবে আল্লাহর কাছে আমি দোয়া করে আপনাকে দম করে দেবো, ফাঁকা আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন। ফামানা, তখন ওই মন্ত্রী ঈমান নিয়ে আসলো, ঠিক আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। ফাদা আল্লাহ, আল্লাহর কাছে ছেলেটি দোয়া করলো, ফাঁসাফাও, ভালো হয়ে গেল। জি হ্যাঁ, রাজ দরবারের এক নেতা ভালো হয়ে গেল। সুম্মাত আল মালিক ফাজালা সামিন হো নাহবা মা খানে এজলিস ফাকাল আলহুল মালিক ইয়া ফুলান মান রাদ্দা আলাইকা বাসারাক। ওই মন্ত্রী এসে রাজার কাছে বসেছে, যেমন বসে কাছে ঘনিয়ে বসছে, কথা বলছে। আরে লোকটা তো কয়দিন আগে অন্ধ ছিল, আমার এই মন্ত্রী তো অন্ধ ছিল, আবার চোখ কী করে ফিরে আসলো? বলছে এ অমুক, মান রাদ্দা আলাইকা বাসারাক, আরে তোমার দৃষ্টিশক্তি কী করে ফিরে আসলো? আরে তুমি দেখছো কি করে, কখন ভালো হইলো তোমার? ফাকাল রব্বি, আমার রব ভালো করেছে। কে ভালো করেছে? আমার রব ভালো করে দিয়েছেন। ফাকালা আনা, তখন রাজা বলছে আমি। ও ভাবছে যে আমি রব, আমি রাজা, মানে আমি রব, এটা ফেরাউন, ঠিক না? এইরকম বহু ফেরাউন মানব জাতির ইতিহাসের জন্য। আপনার ভাববেন না যে ওই মেসরের ফেরাউন একটা ফেরাউন, যুগে যুগে বহু ফেরাউন জন্মেছে, আর কিয়ামত পর্যন্ত বহু ফেরাউন জন্মিতে পারে। কথা বোঝা গেছে? জি হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আবু জাহালকে মক্কার ফেরাউন বলেছেন, এ উম্মতের ফেরাউন হাজিল উম্মাহ বলেছেন। জি, এ আর এক ফেরাউন ছিল। বললো ও আমি ভালো করেছি? কালাল্লাহ, না না না, আপনি না, রব্বি ও রব্বুক আল্লাহ, আসলে আপনারও রব আর আমার রব সেই আল্লাহ। আপনি রব না, আমারও রব আর আপনারও রব সেই আল্লাহ। কালা ওয়ালাকা রব্বুন গায়রি, রাজা বলছে আমার ছাড়াও তোমার আবার রব আছে নাকি? কালা নাম, হ্যাঁ অবশ্যই, রব্বি ও রব্বুক আল্লাহ, আমার রব আপনার রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফালাম ইয়াজাল ইউআযযিবুহু, তখন তাকে শাস্তি দিতে শুরু করলো, এ মন্ত্রীকে, এই সদস্যকে শাস্তি দিতে শুরু করলো। হাত্তা দাল্লা, কি ব্যাপার, কোথা থেকে পেলে তুমি, কোথা থেকে এইসব কথা নিয়ে আসলে তুমি, কে শিখাইলো তোমাকে এইসব কথা, আমাকে তুমি রব মানবে না? এমনকি শেষে বরদাস্ত না করতে পেরে বলেই দিল যে আমি ভালো হয়েছি একটা বালকের হাতে। ফাবা আসাইলিহে, ওকে ডেকে পাঠাইলো, ডাকো ছেলেকে, আরে আমি শিক্ষক মানুষ করলাম আর ও আজকে এইরকম কাজ করেছে। ফাকালাই বনাইয়া, হে বৎস, বালাগা মিন সেহরে কান্তুরিয়াল আকমাহা ওয়াল আবরাস ওয়া হাযিহিল আদওয়া, তোমার জাদু, ও এত জাদু শিখেছো তুমি, যে জাদু দিয়ে তুমি জন্মান্ধকে ভালো করছো, তুমি কুষ্ঠরোগীকে ভালো করছো, সমস্ত রোগ ভালো করছো। কালাম্মা আশফি আহাদান, তখন রাজার সামনে বলতে শুরু করলো যে আমি তো কাউকে ভালো করতে পারি না, আমি তো কাউকে ভালো করতে পারি না। ইন্নামা ইয়াশফিল্লাহু আযজা ওয়া জাল্লা, মহান আল্লাহ আযজা ওয়া জাল্লা ভালো করেন, আল্লাহই তো ভালো করেন। কালানা, ও আমি, একেও বলছে বালক বলছে আমি ভালো করি। কালাল্লাহ, না আপনি না। কাল আওয়ালাকা রব্বুন গায়রি, আরে তোমারও কি আমার ছাড়া কোনো রব আছে নাকি? আরে তোমাকে আমি মানুষ করলাম, আমি তোমার লালন পালন করলাম, আমি তোমাকে শিক্ষার ব্যবস্থা করে দিলাম, হ্যাঁ, আমার ছাড়া তোমার কোন রব আছে? কালা রব্বি ও রব্বুক আল্লাহ, আমারও রব আর তো আপনারও রব হে রাজা সে আল্লাহ। কালা ফাখাযা হাইজান বিল আযাব, তাকেও আযাব শাস্তি দিতে শুরু করলো। ফালাম ইয়াজাল বিহি, এমন শাস্তি দিতে শুরু করলো যে বল তোকে কে শিখালো এটা? তুই তো এই সাহের সারা জীবনে বুড়ো হয়ে গেল, এই জাদুকর, এই জাদুঘর তো শেখাই নাই, জাদুঘর দিয়ে কথা শেখানো, কে শিখালো বল? হাত্তা দাল্লা আলার রাহেবে, তখন ওই পুরোহিতের কথা বলে দিল যে ওই পুরোহিত রাস্তাতে পড়তো, ওর কাছ থেকে এসব শিখেছি আমি। ফাউতি আবির রাহেবে, তখন ওই তার যে আপনার উপাসনালয় ছিল, ইবাদতখানা, সেখান থেকে ধরে নিয়ে আসা হলো, রাজার দরবারে ধরে নিয়ে আসা হলো এই পুরোহিতকে। কালা ইরজে আন্দিনে গায়ে, গুরু মুরব্বী তুমি কোন ধর্ম নিয়ে এসছো, তোমার ধর্ম থেকে তুমি ফিরো, তোমার ধর্ম ছেড়ে আমার ধর্মে আসো। ফাবা, অস্বীকার করলেন। কে অস্বীকার করলেন? এ রাহেব, জি পুরোহিত। ফওয়াজ আল মিন শারাফি মাফরাকে রাসি হাত্তা ওয়াকাফ শিক্কাহু, তখন আপনারা কি বলেন যেটা দিয়ে ওই কাঠ কাটে, হ্যাঁ হ্যাঁ, আর এই ছোটোগুলোকে বলে আর বড়োগুলোকে করাত বলে। জি হ্যাঁ, মিনসার মানে করাত বা আড়ি যেটা ধরেন, এই মাথার ওপরেই রাখলো, মাথার মাঝখানে এইখানে রাখলো, আর মাঝামাঝি রেখে একবারে দু টুকরো করে ফেড়ে দিল। সুবহানাল্লাহ, কাকে?
সেই রাহেবকে, পুরোহিতকে। ওয়াকাল লিল আমা, আর ওই যে অন্ধ ওর মন্ত্রী ছিল, ওকে বললো ইরজান দিনকে, তোমার ধর্ম ছাড়ো, বড় গুরুকে শেষ করলে, এখন তুমি তোমার ধর্ম ছাড়ো। ফাবা, সেও অস্বীকার করলো। ফমাদা আলমিন শারফি মাফরাকের আছে, তারও মাথার মাঝামাঝি রাখলো সেই আরিকে। হাত্তা ওয়াকা শিক্কা হইলাল, আর জমিনে দু টুকরো হয়ে পড়ে গেল শরীর। ওয়াকাল আলিল গোলাম, ওই বালকের এখন পালা, বালককে বললো ইরজান দিনে, তোমার ধর্ম থেকে ফিরে আসো। ফাবা, সে অস্বীকার করলো, না না, কোনো দিন না। ফাবাসা বিহি মা নাফারিম, দেখলো যে না না, এই শাস্তি চেঞ্জ করা হোক, অন্য কোনো শাস্তি দেওয়া হোক, তার মগজে ঢুকলাম। সে রাজা ওই বালককে নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে সেনাবাহিনীকে পাঠিয়ে দিল, যাও একে উঁচু পাহাড়ে নিয়ে যাও, অমুক অমুক পাহাড়ের উপর নিয়ে যাও। ওয়াকাল ইজা বালাগ তুম জিরওয়াতাহ বা জুরওয়াতাহ, ওই পাহাড়ের চূড়ার ওপরে উঠাইবে, আর ফাইন রাজা তারপরে একবার ওকে স্বীকার করাবে যে এখনও তুই ফিরে আসবি, ফিরে আসলে বাঁচবি, আর না হলে ওপর থেকে ফেলবো তোকে। ওয়াইল্লা ফাদাহ দেহু হু, আর না হলে তাকে সেখান থেকে আছাড় দিয়ে ফেলে দাও। কালা ফাজাহাবু বিহি, ওকে নিয়ে গেল সেনাবাহিনী। ফালামা আলাউ বিহিল জাবাল, উঁচা পাহাড়ের ওপর চললো চূড়াতে। কালা বলো আল্লাহুম্মা কফিনিহি বিমা শিত, এখন এই বালককে শেষ করবে। বালক এই দোয়াটি করেছিল, এই দোয়াটা মুখস্থ করে, ছোট্ট একটি দোয়া মুখস্থ করেন। সুবহানাল্লাহ, এই হাদিসটা যখন থেকে আমি পড়েছি তখন থেকে এই দোয়াটি, যেখানে আমাকে দুশ্মন বলে ভয় লাগে, যে কোনো অনিষ্ট, যে কোনো দুশ্মন হোক না কেন, আমি এই দোয়াটা পড়িনি। একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যে কোনো জায়গায় আপনাকে ভয় লাগছে যে আমার ক্ষতি করতে পারে, কথা বুঝতে পারছেন না, বা এর অনিষ্ট বলে আমার ভয় যে ক্ষতি হতে পারে এখানে আবার, বা আমার কোনো খারাপই করার চেষ্টা করতে পারে, আপনি এই দোয়াগুলি পড়েন। একটা দোয়া তো বললাম যে এই দোয়া আপনাদের অনেকের হয়তো জানা আছে, কিন্তু আমল করবেন। আরেকটি দোয়া হচ্ছে ছোট্ট, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহ তুমি যা দিয়ে হোক না কেন, যেইভাবে হোক না কেন, তুমি এর অনিষ্ট দূর করার জন্য আমার জন্য যথেষ্ট হও, আমাকে রক্ষা করার জন্য আর একে দূর করার জন্য তুমি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত। এটাকে যদি বহু বচন, এটা এক বচন, বহু বচন করতে চান, আপনি আপনার পরিবার সাথে আছেন, ছেলে মেয়ের সাথে আছে, কোনো জায়গায় যাচ্ছেন, ভয় লাগছে জালেম বলে, তখন আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিত, কি বলবেন? আল্লাহুম্মা কফিনাহুম বিমা শিত। জি, এই দুয়ার বরকত দেখেন। ফারাজাফা বেহিমুল জাবাল, পাহাড় কাঁপতে শুরু করলো। ফাদুহু দেহু আজমাউন, আর সবগুলি সেনাবাহিনী যে উঁচাতে সব আছাড় খেয়ে পড়ে গেল, সব মরে শেষ। ওয়া জাল গোলাম, ওই বালক সহি সালামতে নেমে এসে হাজির। আমরা হইলে লুকিয়ে যাক জান বেঁচে যে পালা এখন, তাই না? আমরা যদি এরকম জায়গায় হইতাম তো কোন রকম আমার জানটা বেঁচে যে পালা, এই দেশ থেকে পালা, অন্য কোনো দেশে আত্মগোপন করা, না হয় কোনো পাহাড়ের গুহায় লুকা, ঠিক না? না না, এই কাজ করেননি। ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, ইসলাম পৌঁছাইতে হবে। আমি মরে যাই কিন্তু এই দেশবাসীকে মুসলিম করেই ছাড়বো, মুমিন করেই ছাড়বো, কথা বলছেন না? সুবহানাল্লাহ, একটা বালক থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। কি করছেন তিনি? এসে রাজ দরবারে হাজির, ওখান থেকে ফিরে একা এসে রাজার সামনে হাজির। অজাল গোলাম ইয়াতাল্লাম্মা হাত্তা দাখালা আলাল মালিক, রাস্তা তলাশ করতে করতে এসে রাজার কাছে এসে হাজির। ফাকালা, রাজা বলছে মা ফাল আসহাবুকা, তোমার সঙ্গীরা কোথায়? মানে সেনাবাহিনী জাল্লাদ যে, তারা কোথায়? ফাকালা কাফানিহিম আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার হেফাজতে যথেষ্ট হয়েছে, আল্লাহ ওদেরকে শেষ করেছে, আমাকে নিয়ে এসছে আল্লাহ কেন ফিরি। সুবহানাল্লাহ। ফাবাসা বিহি মা নাফারিন ফি কুরকুর ফাকালা ইজা লাজাজতুম বিহিল বাহরা ফাইন রাজা আন দীনি ওয়া ইল্লা ফাগাররিকু ফিল বাহরি। বললো যে কাজ হবে, পাহাড়ে চড়িয়ে তো কাজ হলো না, এক কাজ করো। আর একদল সেনাবাহিনীকে বলল যে একে নিয়ে যাও একটা নৌকাতে করে নিয়ে যাও। ফাকালা ইজা লাজাজতুম বিহিল বাহর, আর দরিয়ার কিনারায় না, একবারে সাগরের মাঝখানে চলে যাবে। সাগরের মাঝখানে যখন চলে যাবে তখন গিয়ে তাকে বলবে যে এখন চিন্তা করো, তুমি ডুবে মরবে না তোমার এই ধর্ম থেকে রাজার ধর্মে ফিরে আসবে। জি, অন্য রেওয়ায়ত ইবনে ইসহাকের রেওয়ায়তে ছিল রাজা ছিল ইহুদি, আর এই রাহেব যেহেতু কি ছিল, ঈসা আলাইহিস সালামের উম্মতের খ্রিস্টান ছিল। আর তখনকার খ্রিস্টানদের বিকৃত ধর্ম ছিল না, মানে আজকালকার মুশরিক যে খ্রিস্টান এইরকম ছিল না, তৌহিদবাদী তখনকার আল্লাহ প্রদত্ত দিন সেটা ছিল, কারণ ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পূর্বের ঘটনা। তো বলছেন যখন মাঝ সাগরে চলে গেল, যাওয়ার পরে ওখানে গিয়ে
রাজা বলছে ওখানে গিয়ে স্বীকার কর, ফাইন রাজা আন্দি নেই, তার এই ধর্ম থেকে যদি ফিরে আসে আমাদের ধর্মে ভালো কথা, ওয়াইল্লা ফাগাররিকু ফিল বাহরি, আর না হইলে তাকে ডুবিয়ে দিবে, ডুবিয়ে দিয়ে তোমার ফিরে ধাক্কা দিয়ে সাগরে ফেলে দিয়ে ডুবিয়ে দিয়ে চলে আসবে। ফালাজ্জাজু বিহিল বাহর, একবারে দরিয়ার মাঝামাঝি নিয়ে গেল, সমুদ্রের মাঝামাঝি এলে। ফাকাল আল গোলাম, সেখানে গিয়ে সেই বালক আবার দোয়া করলো, সেই দোয়া, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিত, আল্লাহ যা দিয়ে চাও আমার জন্য যথেষ্ট হও তুমি এদের ক্ষেত্রে, তুমি যথেষ্ট হও আমার জন্য, আমার হেফাজতের এদের ক্ষেত্রে। ফাগারিকু আজমাউন, সবগুলি সেনাবাহিনী জাল্লাদ ডুবে মরে গেল, সব ডুবে শেষ। ওয়াজা আল গোলাম, ওই বালক চলে আসলো সহি সালামত ফিরি। হাত্তা দাখাল আল মালিক, তারপরেও পালাচ্ছেন, আবার রাজার কাছে আসলেন। ফাকাল মা ফালা সাবগা, তোমার সাথী সঙ্গীরা কোথায়? ফাকালা কাফানিহিমুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমার হেফাজতে যথেষ্ট হয়েছেন তাদেরকে ধ্বংস করে দিয়া। সুম্মা কালা লিল মালিক ইন্নাকা লাস্তা বিকাতিলি, আর কত ঘটনা ঘটাবেন, বলে একটা চূড়ান্ত ফয়সালা করেই দিই, আমিও মরবো কিন্তু দেশবাসীকে মুমিন বানিয়েই ছাড়ব। তখন রাজাকে বললো যে রাজা দেখেন, ইন্নাকা লাস্তা বিকাতিলি, আমাকে আপনি খুন করতে পারবেন না, হাত্তা তাফআলা মা আমুরুকা বিহি, তবে আপনাকে একটা বিষয় শিখিয়ে দিচ্ছি, ওটা যদি করেন তো আমাকে মেরে দিতে পারবেন। আপনি আমাকে মারতে চাইছেন তো অসুবিধা নেই। হ্যাঁ, এটা হচ্ছে নিজের কুরবানি দেওয়া। আমরা আজকালকার জামানায় যত ইসলাম ইসলাম বলি, নিজের জান বাঁচবে, আপনার রাস্তায় গিয়ে বিক্ষোভ করে আর মরেন, আমরা কিন্তু সুরক্ষিত বাড়িতে বসে থাকি, আপোষে বসে আছে, বিরোধী দলের সাথেও বসে আছে, আর খুব আমোদ ফুর্তি করছে, ভোগ বিলাস করছে, আর এই বোকা জনগণকে রাস্তাঘাটে খেপিয়ে দিয়েছে, তোরা ভাঙচুর কর আর তোরা এইসব কর, মিটিং মিছিল কর, ঠিক না? এটাই শিখেছেন আপনারা? না, এটা করেননি গোলাম, এই গোলাম এটা করেনি। আমার কোরবানি হয়ে যাক কিন্তু বাকি লোকগুলি হেদায়েত হয়ে যাক। জি, একজনের জানের কোরবানি ভালো, কিন্তু বহু লোকের জানের কোরবানি ভালো না, আর জানের কোরবানিতে কোনো ফায়দাও হচ্ছে না। কি করছেন এতে? বলছেন আমাকে মারতে পারবেন না আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে যা আমি বলবো, নির্দেশ দেবো, তা না করবেন, আমাকে ফলো করতে হবে। ফাইনান্তা ফালতা মা আমরুকা বিহি কাতালতানি, আমার দিক নির্দেশনা মতো আমি যেমনটা বলবো তেমনটা যদি করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। ওয়া ইল্লা ফাইন্নাকা লা তাস্তাতিউ কাতলি, আর না হইলে কখনো আপনি আমাকে খুন করতে পারবেন না, কখনো আমাকে মারতে পারবেন না আপনি। কালা ওমা হুয়া, সেটা কি বলো, কিভাবে তোমাকে মারতে পারি আমি? কালা তাজমাউন নাসা ফি সাইদিন ওয়াহিদিন, গোটা দেশবাসীকে একটা বিশাল মাঠে জমা করেন আপনি, একদিন ঘোষণা করে দেন আর গোটা দেশবাসী সেখানে জমা হয়ে যাক। কত সুন্দর হিকমত দেখেন। তখন তার মিডিয়া ছিল না, ছিল কিছুই ছিল না, তাহলে গোটা দেশের মানুষের কাছে কি করে খবর পৌঁছিবেন? বলছেন যে এই বালক বলল যে আপনি একটা বিশাল মাঠে সমস্ত দেশবাসীকে লোকজনকে জমা করেন। সুম্মা তাসলুবনি আলা জিজইন, তারপরে একটা খেজুরের গাছের কাণ্ডে আমাকে শুলে চড়াবেন, শুলে চড়াবেন বা ফাঁসিতে চড়াবেন। ওয়া তাখুযু, খেজুরের গাছের ওপরে চড়িয়ে দেবেন, আর তারপর তাখুযু সাহমান মিন কেনাতি, শুলে চড়াইলেন না, ওকে শুধু ঝুলাইলো ওখানে ওপরে, তীর মারবে এখন। তারপরে একটা আপনি তীর নেবেন, সেই তীরটা আমার তীর হইতে হবে, মিন কেনানাতে, আমার যে তীর আছে তীরটা নেবেন। সুম্মা কুল, তারপরে বলবেন বিসমিল্লাহে রব্বিল গোলাম, কি বলবেন? বিসমিল্লাহে রব্বিল গোলাম, আমি সেই আল্লাহর নামে শুরু করছি যে আল্লাহ হচ্ছেন এই বালকের রব। এই দোয়াটা যদি বলেন আপনি তাহলে আমাকে মেরে দিতে পারবেন, একটা তীরে আমি মরে যাব। ফাওয়াকা, ঠিক তাই করলো। ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা, যদি এরকমটা করেন কাতালতানি, তাহলে আমাকে হত্যা করতে পারে। ফাফালা, এইরকমই করলো রাজা, মারি তো একে। ওয়াবাদা আসসাহামা ফি কাবিদি কাউসিহি, ধনুকে রাখলো তীর। সুম্মা রামাহু, তারপরে তীর ছাড়লো, যে তীরে পারদর্শী। সুম্মা কাল, তার বিসমিল্লাহি রব্বিল গোলাম, জোরে আর সবাই দর্শকরা দেখছে হাজার হাজার, এই গোলামের, হ্যাঁ রবের, যিনি আল্লাহ, তার নামে শুরু করছি, তার নাম নিয়ে তীর মারছি। ফাওয়াকা আসসাহামু ফি সুদগিহি, এই তীর গিয়ে তার কানের, এই কানের নিচে এই নরম জায়গাটা আছে এখানে, কিন্তু এই জায়গায় লাগলো, এটাকে সুদ বলা, এখানে লাগলো। বলছেন যে যখন তিলা ফাওয়াদা আল গোলাম ইয়াদাহু আলা মওজিস সাহমে, চট করে বালক হাত রাখলো এখানে, অম্মা, তার সাথে সাথে ইন্তেকাল করলো। ফাকালান নাস, তখন লোকেরা বলতে লাগলো আমান্না বিরব্বিল গোলাম, গোলামের রবের ওপর আমরা সকলে ঈমান নিয়ে আসলাম।
যখন রবের নাম দিয়ে মারতে পারলো, এত চেষ্টা করে মারতে পারলো না রাজা, তার মানে গোলামের রবই হচ্ছেন হক, আর আমাদের রাজা যেই ধর্মের ওপর আছে সেই ধর্ম হচ্ছে বাতিল। সুতরাং আমান্না বিরব্বিল গোলাম, গোলামের মালিকের ওপর আমরা সকলে ঈমান নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তারপরে বলছেন ফাকির আলিল মালিক, তখন রাজাকে বলা হইল আর আইতা মা কুনতা তাহজারু, দেখলেন কি হইল, কি হলো, উল্টা বিপদ হইল, একে মারতে গিয়ে আর উল্টো বিপদ হলো, গোটা দেশবাসী মুসলমান হয়ে গেল। যেইটা ভয় করছিলেন সেই ভয়টাই তো আসলো ঘনিয়ে, চারিদিক থেকে ঘিরে ফেললো, একা হয়ে গেলাম আমরা, দেশবাসী সব মুসলিম, একা রাজা। ফাকাদ ওয়াল্লাহি নাযালা বিকা, এখন তো বড় বিপদ নেমে আসলো। কাদ আমানান নাসু কুল্লুহুম, সব লোক ঈমান নিয়ে চলে আসলো, সব লোক ঈমান নিয়ে চলে। আমারা বিআফওয়াহিস সিকাকি ফাকুদ্দাত ফিহা আল আহাদিদ, তখন কি করলো, বলছে যে রাস্তাগুলি রয়েছে, সেকাক রাস্তাগুলি রয়েছে, সেই রাস্তাগুলিতে পরিখা খনন করলো, যে কুণ্ড, গর্ত খনন করলো। আর গর্ত খনন করার পরে ওদের মাত ফিহান্না নিরান, আর আগুন জ্বালিয়ে দেওয়া হইলো, একবারে দাও দাও করে আগুন জ্বলছে। ওয়াকাল, আর তারপরে ভাবলো যে এইভাবে হয়তো লোকজনকে ফিরিয়ে নিব। মান রাজা আন্দি নেই ফাদাউহু, যে ধর্ম, সেনাবাহিনীকে বললো যে এই নতুন ধর্ম থেকে ফিরে আসবে তাকে ছেড়ে দাও। ওয়া ইল্লা, আর যদি না ফিরে আসে ফা আফহেমুহু ফিহা, এই আগুনে ধাক্কা দিয়ে ফেলে দাও। কাল ফাকানু ইয়াতাআদ্দুনা ফিহা ওয়া ইয়াতাদাফাউন, আরে ধাক্কাও দিতে হবে না, সবাই বললো যে আমরা ইসলাম ছাড়বো না, ঈমান ছাড়বো না, রাজার ধর্মে ফিরে যাব না, যেই ধর্ম পেয়েছি এতে ধন্য হয়েছি, নিজে থেকে অসুবিধা নেই, নিজে থেকে তারা বললো যে আমরা নিজেই ঝাঁপ দিচ্ছি, ধাক্কা দেওয়ার কোনো দরকার নেই। ফাজাত ইমরাতুন বিইবনিল্লাহ, এক মহিলা শেষখানে আছে, ওর সাথে একটা শিশু আছে, দুধ পান করে, তুরজেহু, স্তন্য দান করছে। কত যে মায়া মায়ের হয়, বিশেষ করে এই দুধ পান করা বাচ্চার উপর কত মায়া থাকে, চিন্তা করুন। সে একটু আগপিচ করছে, আমি চলে যাব, কিন্তু আমার এই শিশুটা নিষ্পাপ শিশু, এটাকেও চলে যেতে হবে, কি করো। ফাঁকা আন্না তাকা আসাদ আন তাকা ফিন্নার, সে একটু পিছপা হচ্ছে যে আমি আগুনে ঝাঁপ দেব না। ফাঁকালা সবিও, তখন সেই শিশুর বাকশক্তি খুলে গেল। মায়ের কোলে 3 জন বা 4 জন শিশু যে কথা বলেছেন তার একজন হচ্ছে এই ঘটনার শিশু। ইসবেরি ইয়া উম্মা, হে আম্মা আপনি ধৈর্য ধারণ করুন। ফাইন্নাকে আলাল হাক্কে, আপনি হকের ওপর, সত্যের ওপর, ন্যায়ের ওপর আছেন। ওয়াহা কাজা রাওয়াহু মুসলিমুন ফি আখিরিস সাহি, এইভাবে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে বর্ণনা করেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সূরা আলা তাফসীর হবে, তার সাথে যদি আর কিছু প্রয়োজনীয় কথা থাকে তো বর্ণনা করব। আর কিছু ঘটনা একটু ভিন্নভাবে বর্ণনা করেছে, এটা ইয়ামানের ঘটনা এবং সেই রাজা জু নামাজ ছিল, আল্লাহ ভালো জানেন, আর হলে একাধিক ঘটনা হবে। এতে আশা করি আমাদের তাফসীর সম্পূর্ণ হবে সূরা বুরুজের। আল্লাহ যেন আমাদেরকে উপকারী ইলম শেখার তৌফিক দান করেন, ভালো আমল করার তৌফিক দান করেন, ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করেন, সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতের পথের পথিক হয়ে সর্বদা চলার তৌফিক দান করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।